بسم الله الرحمن الرحيم نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهدي الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। প্রতিদিন একটাই হালাকা করছি এই জায়গাতে, আমরা একটা অর্ডার ফলো করি, একটা তারতিব যেটাকে বলি, কোনটার পরে কোনটা বলবো এটা ফলো করি। তো প্রথমটা ছিল যে আল্লাহ কি সত্যি আছেন নাকি। আমরা এক্সপ্লেন করছিলাম যে কেন প্রশ্নটা আসতেছে। আমরা অ্যাক্ট করতে পারি না বা আমরা আল্লাহর কথা মতো কাজ করতে পারি না, আর কাজ করতে পারি না বিধায় আমাদের আমরা প্রশ্নটা করছিলাম যে আল্লাহ কি আসলে আছেন নাকি। যদি আমরা মনে করি যে আল্লাহ আসলে আছেন, তাহলে তো আমাদের কর্মকাণ্ডে সেটা আসা উচিত ছিল। সেটা নাই যে, বা ইউজুয়ালি নাই, সবার কথা আমি পার্সোনালি বা ইন্ডিভিজুয়ালি বলতেছি না, কিন্তু এটা যে আমাদের যে ইন জেনারেল যে আমাদের কর্মকাণ্ডে নাই, সেই জন্য আমরা কতগুলো প্রশ্ন তুলছিলাম আর কতগুলো চিন্তার খোরাক দিছিলাম। আসলে চিন্তা করার জন্য একটু দেওয়া, যে একটা দিক নির্দেশনা দেওয়া, যে এইভাবে চিন্তা করলে কারো যদি কোনো সংশয় থাকে, অথবা সংশয় না বললেও আমরা যদি সার্বক্ষণিক তাকওয়া যেটাকে বলি, তাকওয়া মানে একটা তাকওয়ার অর্থ হচ্ছে গড কনসিয়াসনেস। সার্বক্ষণিকভাবে আমি ফিল করব যে আমি আল্লাহর প্রেজেন্সে আছি বা আল্লাহ আমাকে দেখতেছেন। এই জিনিসটা না হওয়া পর্যন্ত বা এইটা যদি না আসে, তাহলে আপনি অ্যাক্ট করতে পারবেন না আল্লাহর মতো করে, বা আল্লাহ যা বলছেন, যা আদেশ করছেন, যা নিষেধ করছেন, সেগুলো করতে পারবেন না। সেই জন্যই অ্যাবসোলিউট শিওর হওয়া দরকার যে আল্লাহ আছেন। কোনো রকম সামান্যতম সংশয় থাকা মানেও আপনি আসলে টেকনিক্যালি মুসলিম না, এবং এটা নিয়ে কাজ করা উচিত। দরকার হলে এটা নিয়ে সময় ক্ষেপণ করা উচিত, পড়াশোনা করা উচিত, জিজ্ঞাসা থাকলে যে জানে তার কাছে যাওয়া উচিত, বা সেই লাইনে আমরা একটা জাস্ট লাইন ধরাই দিয়েছিলাম যে কীভাবে চিন্তা করবেন এটা। আজকের আমরা যেটা আলোচনা করব মূলত হচ্ছে যে কোরআন কি আল্লাহর কাছ থেকে আসছে কিনা। এই কথাটাও ওইটার মতোই কথা একটা, যা মানে একজন মুসলিমকে এটা জিজ্ঞেস করা আসলে এক ধরনের বেয়াদবি। সে মুসলিম মনে করতেই পারে যে আমাকে অপমান করা হলো, কিন্তু আসলে কি আল্লাহর কাছ থেকে আসছে এটা যদি আমরা অ্যাবসলিউট নিশ্চিত হইতাম, তাহলে তার একটা অক্ষর, একটা শব্দ আমরা অমান্য করতে পারার কথা না, বা একটা বিধান আমাদের পাশ কাটায় যেতে পারার কথা না। কিন্তু আমরা অজস্র জিনিস সেটার অমান্য করি বা তার মতো করে আমরা কাজ করি না। সুতরাং ওইখানেও একটা কাজ করার ব্যাপার আছে। আমরা বলছিলাম যে আমরা ইসলামে দাখিল হই, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু, এই কথাটা বলে আমরা ইসলামে দাখিল হই বা ইসলামে প্রবেশ করি। যারা অমুসলিম থেকে হই, যারা মুসলিম, তারা জন্মগতভাবে এক ধরনের মুসলিম থাকি, কিন্তু আমরা আপনার তাশাহুদগুলোতে, প্রত্যেকটা সালাতের তাশাহুদে কিন্তু আমরা এই অ্যাফার্মেশন করতেছি, প্রত্যেক মুহূর্তে করতেছি। আবার আরও অনেক রকম অনুষ্ঠান, বা আজকেও আমি করলাম, যখন খুতবাতুল হাজা আমি যখন শুরু করলাম অনুষ্ঠানটা, আমি যা দিয়ে শুরু করলাম, সেই সময় আমি কি করলাম, আমি আপনাদের এইটা উচ্চারণ করছি, এই শাহাদাটা উচ্চারণ করছি। আপনাদের খেয়াল করছেন কিনা জানি না। তাহলে প্রতিনিয়ত মুসলিম হওয়ার জন্য, মুসলিম থাকার জন্য আমাদেরকে এটা উচ্চারণ করতে হয়। সো এটার ফার্স্ট হাফটা ছিল আল্লাহ নিয়ে, যে জন্য মানে লা ইলাহা ইল্লাল্লাহ, যেটা বা আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, ওই কথাটা তো মিনিং থাকে না যদি আপনি অ্যাবসলিউট শিওর না থাকেন আল্লাহর ব্যাপারে, যে আল্লাহ আছেন এবং আল্লাহ আপনাকে দেখতেছেন, বা আল্লাহর সমস্ত সিফাত সহকারে আল্লাহকে, এটা পরে আমরা ওই প্রসঙ্গে যাব, যে সমস্ত নাম এবং সিফাত সহকারে আল্লাহকে বোঝা বা জানা, আমরা পরে এটা পড়ব। আপাতত জাস্ট একজন মানুষ মুসলিম হয় যে দুইটা কথা বলে, একটা শাহাদা বা সাক্ষী দেয়, শাহাদাতানি আমরা বলি, দুইটা সাক্ষী আছে এখানে। একটা সাক্ষী হচ্ছে যে আল্লাহ ছাড়া ইবাদতের যোগ্য কোনো সত্যিকার ইলা নাই, ওটার ফাউন্ডেশন হচ্ছে আল্লাহ বিশ্বাস, আল্লাহর অস্তিত্বে বিশ্বাস। বিশ্বাসী না থাকলে বাকিটুকুর তার আর কোনো স্কোপ নাই। সুতরাং আমরা ওইটা নিয়ে কথা বলছিলাম। আর সেকেন্ড পার্টটা হচ্ছে ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু, যেটা বলে আমরা মুসলিম হই। তো সেটার ব্যাপারেও হচ্ছে যে এটার দুইটা অংশ আমি গতদিনই বলে গেছিলাম, যে এই প্রপোজিশনটা যে কোরআনকে আল্লাহর কাছ থেকে আসছে নাকি, এই প্রশ্নটা বা এটার উত্তরটা, এটা দুইভাবে বলা যায়। একটা, আমি যদি কনভিন্সড হই যে কোরআন আল্লাহর কাছ থেকে আসছে, তাহলে অটোমেটিক্যালি আমি কনভিন্স যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার প্রেরিত রাসূল, কারণ কোরআন বলতেছে যে ইনি রাসূল, মুহাম্মদ হচ্ছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আর আমি যদি কনভিন্স হই যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হচ্ছেন আল্লাহর প্রেরিত রাসূল, তাহলে উনি বলতেছেন কোরআন ওনার কাছে আসছে, সুতরাং আমি কোরআনেও বিশ্বাস করব। এই একই ইস্যুর দুইটা সাইড থেকে আমরা অ্যাপ্রোচ করতে পারি।
তা আজকে আমাদের ছিল যারা না আপনার ওই যে টপিকটার নাম দিয়েছেন যে কোরআন কি সত্যি আল্লাহর কাছ থেকে আসছে কিনা। তো এখানে আমরা বিটস অ্যান্ড পিসেস, এটাও ঠিক ওই রকমের জিনিস। আমি তো আগেই বলছি যে আমরা যদি অনেকে প্রমাণের চেষ্টা করেন বা প্রমাণের অনেকটুকুই হয়তো কনভিন্সিং হয় বা হয়, তারপরে আমি যেটা বুঝি যে ইমানের জিনিসগুলা কোনোটাই 2+2=4 এই প্রমাণ করার মতো জিনিস না। তা যদি হইতো তাহলে বিশ্বাসের কোনো পার্টই থাকতো না। বিশ্বাস কথাটার মানে ইমানের পিছনে একটা আছে যে না দেখে বিশ্বাস করার একটা ব্যাপার আছে, তাই না? হুদাল্লিল মুত্তাকিন আল্লাযীনা ইউমিনুনা বিল গায়বি, আমরা বলি যারা গায়েবে বিশ্বাস করে। গায়েব মানে কিন্তু আনসিন, এবং আনসিনে বিশ্বাস করাটা হচ্ছে পার্ট অফ এটা এখনও একটু করতেছে না। আনসিনে বিশ্বাস করাটা হচ্ছে পার্ট অফ, মানে এইটাই হচ্ছে ইমান। এবং আনসিন, যত আনসিন আছে, শুধু এই আনসিন বলে না, আমরা যা কিছু আল্লাহ বলছেন এবং আমরা কোনোদিন কনফার্ম করতে পারবো না, এই সব কিছু বিশ্বাস করা কিন্তু আলটিমেটলি এক্সটেন্ডেড ইমানের অংশ। মানে ইমানের এমনি আর্টিকেল তো 6টা, আমানতু বিল্লাহি মালাইকাতি কুতুবি রুসুলি ওয়াল ইয়াউমিল আখিরি কাদার খাইরি শাররি, আমরা বলি 6টা আর্টিকেল। এই 6টাকে আপনার আগের দিন বলে গেছিলাম সম্ভবত, যে এই 6টাকে যেমন ইমান বিল্লাহ, এর উপরে হাজার হাজার পৃষ্ঠা বই লিখতে পারবেন, এবং এর উপরে পয়েন্টস আছে যেগুলো একদম অ্যাবসোলুটলি বিশ্বাস করতে হবে। যখন ডিটেলসে যাব আমরা দেখবেন। তারপরে কিতাবের উপরে আছে, মালাইকা মানে ফেরেশতাদের উপর আছে, কিতাবের উপর আছে, রাসূলের উপরে আছে। এইভাবে পুরা পয়েন্ট, মানে যা কিছুতে বিশ্বাস করতে হবে মাস্ট, সেগুলোকে 105টা পয়েন্টে একটা ছোট্ট বুকলেট আমরা বলছি, গতদিন বলছিলাম আল আকিদা তাহাবিয়া, তাহাবি, ইমাম তাহাবি বলে একজন ছিলেন, তার রচিত একটা আছে, পয়েন্ট ওয়াইজ 105টা পয়েন্ট আছে যেগুলোতে প্রতিটি মুসলিমকে বিশ্বাস করতে হবে। তো এটা উনি যদিও হানাফি স্কলার ছিলেন, 239 হিজরিতে জন্ম ছিল ওনার, কিন্তু এইটা সকল মাযহাবের সবাই এটাকে একটা দলিল হিসাবে গ্রহণ করেন বা একটা, এবং এর উপরে হয়তো 100টা এক্সপ্লেন করা বই আছে, মানে সরা যেটাকে আমরা বলি, সরা বা এক্সপ্লেনেশন যেটা বলি। সবচেয়ে পপুলার একটা আমাদের শহীদুল্লাহ খান মাদানী আমাদের আইসিডিতে এটা আমাদেরকে শিক্ষা দিয়েছিলেন প্রায় 6 মাসের মতো। সেটা হচ্ছে ইবন আবি ইজ আল হানাফি বলে একজন ছিলেন, রাফলি 700 বছর আগের সিরিয়ান স্কলার। তার একটা সরা, এটা খুব পপুলার, এটা মানে সব মাযহাবের ভিতরেই পপুলার, এটা করানো হয়। যাই হোক, এখন কথা হচ্ছে যে কোরআনকে আমি একই ব্যাপার, কোরআনকে আমি একদম আপনাকে 2+2=4 দিয়ে প্রমাণ করে দিতে পারবো না যে এইটাই আল্লাহর কথা, এটাই আল্লাহর বা এটাই আল্লাহর কাছ থেকে আসে। বাট ধরেন সেরকম না পারলে আমি এমন কিছু, বা যে কেউ যারা এটা নিয়ে কাজ করেন, যে কেউ এমন কিছু করতে পারবেন যে আপনার যদি মনটা নর্মাল একটা মন হয়, নর্মাল মানুষের মন হয়, তাহলে আপনি অ্যাকসেপ্ট করে নেবেন যে কোরআন আল্লাহর কাছ থেকে আসছে। এটাকে আমরা বলি অনেক সময়, গতদিন বলে গেছিলাম যে ইনফারেন্সিয়াল প্রুফ বলি, মানে সরাসরি মানে সরাসরি 2+2=4 সেটা না, কিন্তু একটা জিনিস দেখে আরেকটা জিনিস বোঝা। আমি উদাহরণ দিয়েছিলাম, খুব কমন লাইফ উদাহরণ, মানে জীবনের মান্ডের উদাহরণ দিয়েছিলাম যে হঠাৎ এখন অন্ধকার হয়ে গেলে আপনি বলবেন যে কারেন্ট চলে গেছে। তাহলে কারেন্ট বলে যে একটা জিনিস আছে, বা বিদ্যুৎ বলে একটা জিনিস আছে, বা কিছু যে ছিল, এটা আপনি সরাসরি আমাকে দেখাইতে পারেন নাই, কিন্তু এফেক্ট দেখে আপনি বলতেছেন যে নিশ্চয়ই তাহলে কিছু হয়েছে। এইভাবে করে কিন্তু আমরা ইমানের জিনিসগুলোকে, যার মনটা খোলা আছে, যাকে আল্লাহ হেদায়েত দিবেন বা যারই আছে, তার সামনে উপস্থাপন করতে পারি। আল্লাহ সেভাবেই উপস্থাপন করছেন। আল্লাহ যে যুক্তিগুলো দিয়েছেন সেগুলা যে কোনো খোলা মনের জন্য, যেমন ধরেন একটা গতদিন বলছিলাম যে এই কোরআন যদি আল্লাহ ছাড়া কারো কাছ থেকে আসতো তাহলে তার ভিতরে অসঙ্গতি থাকতো। এই যে ব্যাপারটা বলছেন আল্লাহ, যে একটু সময় দেবে, এটার ভেতরে যেতে চেষ্টা করবে, সে কিন্তু ঠিকই বুঝবে। তাহলে কোরআনকে চ্যালেঞ্জ করাটা, নাস্তিকদের জন্য আমি বলতেছি, চ্যালেঞ্জ করাটা হয়তো তার হেদায়েতের রাস্তা হয়ে যেতে পারে। একজনের কথা আমি বলে গেছিলাম, ঢাকা ইউনিভার্সিটির টিচার, আমার দিনী ভাই, উনি একদম পান নাস্তিক ছিলেন, এবং উনি কোরআনের ভুল ধরার জন্য কোরআন পড়তে শুরু করছিলেন। একজন নাস্তিকের জন্য কিন্তু সেটাও একটা গুড পয়েন্ট, যদি সে এইভাবে স্টার্ট করে, আল্লাহ হয়তো চাইলে তাকে ওই জায়গায় নিয়ে যেতে পারে। উনি বলেন, আরও আছে মানুষ, গ্যারি মিলার বলে এক ভদ্রলোক আছেন, আপনার নাম শুনছেন হয়তো, ম্যাথমেটিক্সের ভদ্রলোক, আমেরিকান, ক্যানাডিয়ান বা আমেরিকান, আমি ভুলে গেছি, বা দুই জায়গারই হইতে পারে, আমি শিওর না। তো উনি সম্ভবত ক্যানাডিয়ান, বাট আমেরিকা থাকতে পারেন, আমি শিওর না। বাট ওনার একটা বই আছে, ছোট্ট করে একটা বই আছে জাস্ট কোরআনের উপরে। তো উনি আসলে একটা সেলুনে, ওইখানে সেলুনে ওয়েট করে থাকতে হয়, লাইন ধরে থাকতে হয়। একটা সেলুনে ঢোকার আগে পুরানা বইয়ের দোকান থেকে একটা কোরআনের শুধু ইংলিশ, অ্যারাবিক নাই, শুধু ইংলিশ একটা ট্রান্সলেশন নিয়ে ঢুকছিলেন।
যে ওই চুল কাটার জন্য ওয়েট করবেন ততক্ষণ পড়বেন আর কি, লাইন দিয়ে বসতে হয়। ওইখান থেকে কিন্তু উনি মুসলিম, স্কলার কিন্তু উনি কিন্তু ইসলামের উপর লেখালেখি আছে। তো কোরআনকে আসলে যদি ওইভাবে কেউ চ্যালেঞ্জও করে অথবা বিধর্মীয় যদি অ্যাপ্রোচ করে যে আচ্ছা দেখি এটার ভিতর কী আছে, গুড চান্সেস আর দেয়ার যে উনি হয়তো হেদায়েত পাইতেও পারেন। কিন্তু এইটুকু সময় কিন্তু আমরা কেউ দেই না, ইভেন মুসলিমরা দেই না। আমরা যদি আমাদের মনে যদি কোনো একটা চিন্তা আসতো যে আল্লাহ এটা কী বললেন, আমি তো এটা বুঝলাম না, বা আমি তো এটা কনভিন্স হয়েছি বাট আর একটু বুঝলে ভালো হতো, আমরা যদি এইভাবেও নিয়ে বসতাম যে ঠিক আছে আমি এটা দেখবো কত জায়গায়। আমার জীবনে এরকম জিনিস হয়েছে। যেমন ধরেন একটা উদাহরণ বলি, মারিয়াম যে ঈসা আলাইহিস সালামের মা, সূরা মারিয়ামের একটা ঘটনা, সেখানে উনি যখন কমিউনিটিতে আসছেন তখন তাকে বলা হয়েছে যে তাকে সম্বোধন করেছে যে হে হারুনের বোন, তোমাকে তো আমরা এরকম জানি না, মানে বোঝা যেতে চাইছে যে তোমাকে তো ব্যভিচারী জানি না আমরা, তুমি বাচ্চা কোলে নিয়ে আসছো, কোথেকে আসলো এটা, বুঝছেন না? ঘটনাটা আছে কিন্তু উখতা হারুন কথাটা, কোরআনের কথাটা যেটা, এই কথাটা নিয়ে ধরেন আপনার মনে খটকা লাগতে পারে, আমার লাগছিল। আমি এই জন্য এক জায়গায় আমার শ্বশুরকে নিয়ে মৌলানা মহিউদ্দিনের কাছে গেছিলাম, মদিনা, অনেক বছর আগের কথা, এটা ধরেন আর্লি 80s কথা হইতে পারে বা ওইরকম সময়ের কথা। আমার লাগছিল কারণ আমি কাফেরদের লেখা পড়ছি, কাফেররা তাদের লেখাতে বলতেছে যে এই মরিয়ম যে হারুনের বোন না, এটা মোহাম্মদ জানতেন না। মরিয়ম আর হারুনের ভিতরে যে হারুন বলতে মুসা আলাইহিস সালামের হারুন কি বলে আপনার বোন হারুন, তাদের ভিতরে যে কয়েকশো বছরের গ্যাপ আছে, এটা মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জানতেন না। আর সেই জন্যই কী করছেন, উনি একে মরিয়মের বোন বলেই করছেন। এই কথাটা যদি কোনো মুসলিমের ভিতরে ঢুকে যায় তাতে ইমানই থাকবে না তার, ঠিক না? এখানে কি বলা হচ্ছে আসলে, দুইটা ইমপ্লিকেশন কিন্তু, একটা হচ্ছে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এটা লিখছেন, ঠিক না কথাটা? 2 নম্বর হচ্ছে কি, লিখছেন যে লিখছেন তাও ভুল লিখছেন, মানে তার কাছে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যদি আল্লাহ লেখায় থাকেন, ওয়াহি যদি হয় তাহলে কারেক্ট হবে, কিন্তু কোনো ওয়াহি যদি ভুল হয়, কোরআনে যদি ভুল পান আপনি, তাহলে কি এটা ওয়াহি আল্লাহর? এটা আল্লাহর ওয়াহি হইতে পারে না। সুতরাং আপনার ইমানটাকে একদম নষ্ট করার জন্য ওরিয়েন্টালিস্টরা এই প্রশ্নটা তুলছে, এবং এখানে নতুন প্রশ্ন, এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সময়ই তোলা হয়েছিল প্রশ্নটা, পরে আমরা জানি হাদিস থেকে জানি যে তার সময়ই কিন্তু তুলছিল ক্রিশ্চিয়ানরা যে উনি তো এটা না বা এটা না। একটা ব্যাপার হচ্ছে যে আরব দেশে বা বাংলাদেশেও আছে, আমার দাদার দাদার দাদা একজন খুব প্রতিপত্তিশালী ছিলেন বা প্রভাবশালী ছিলেন, আমার কিন্তু অনেক সময় দেখবেন যে অমুকের নাতি বা অমুকের বংশধর বলে ডাকা হয়, এটা গ্রাম বাংলায় এখনও আছে। আমার শ্বশুরদের ফ্যামিলিতে কোরবান আলী বলে কোনো একজন ছিল, মানে খুব মানে শক্তমক্ত মানুষ বা খুব দাপটে মানুষ। আমার শ্বশুরের ফ্যামিলিতে আমি দেখছি যে কোরবান আলীর বলে ডাকতে, বুঝছেন না? এটা আরব দেশে মোরসো একটা ট্র্যাডিশন ছিল। একই জিনিস বাইবেলে আছে, যেটা আপনার মোহাম্মদ আসাদের যে মেসেজ অফ দ্য কোরআন পড়লে দেখবেন একই জিনিস বাইবেলে আছে, একইভাবে ওই ওনাকে নাম মরিয়মকে না এলিজাবেথ বলে একজন আছেন, তাকে সম্বোধন করা হচ্ছে একই ভাষায়, সেটা কিন্তু কেউ বলে না বা তারাও বলে না, তাদের ওরিয়েন্টালিস্টরা বলে না। তো মোহাম্মদ আসাদ এটাকে খুব সুন্দর করে পয়েন্ট আউট করছেন যে এইটা আর এটার ভিতরে চরিত্রগত কোনো তফাৎ নাই, দুইটা একই ট্র্যাডিশন ফলো করে বলা হয়েছে। যে ট্র্যাডিশনে আমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যে আদনানি ডাকে, এটা জানেন নাকি? আদনানি বলে, তার কারণ কি? তার পূর্বপুরুষে একজনের নাম আদনান ছিল। উনি কি আদনানের কিছু নাকি? উনি ছেলে নাকি আদনানি? না, উনাকে আদনানি বলে ডাকে, পূর্বপুরুষে। এটা একটা ট্র্যাডিশন, আমাদের দেশেও আছে এটা। যখন একটা ফ্যামিলি চেন, আর তারা তো লিনিয়াজালা তারা হচ্ছে এমন একটা জাতি যারা আপনার মুখে মুখে কয়েকশো বছরের লিনিয়েজ বলে দিতে পারবে, মানে তারা লিনিয়েজটাকে খুব দাম দেয়, এখনও দেয় তখনও দিত, এবং ইসলাম এটাকে এন্ডোর্স করে যে আপনার লিনিয়েজটা আপনি জানবেন, আপনার বংশটা আপনি জানবেন, এরকম ভেজাল ঢুকবে না আর। এই জন্য ইসলামে পালকপুত্রকে অন্য নিজের নাম দিয়ে পালাটা জায়েজ না। পালকপুত্র পালতে পারেন আপনি, ওর বাপের নাম দিয়ে ডাকতে হবে ওকে। এবং পালকপুত্র যখন বড় হবে তখন পালকপুত্রের পালক মা যিনি আর কি, যিনি পালছেন তাকে, তার সাথে কিন্তু তার পর্দা ওয়াজিব হয়ে যাবে, এবং তার সাথে কিন্তু তার পর্দা, চাইলে তাকে বিয়েও করতে পারে যদি সে বিধবা হয় বা স্বামী পরিত্যক্ত হয়। সুতরাং মানে লিনিয়েজের ব্যাপারটা ইসলামে এতই যে তাকে তার বাবার নাম দিয়ে ডাকতে হবে, নিজের নামে যা আপনি নিতে পারেন, পালতে পারেন, দত্তক সব ঠিক আছে, কিন্তু তার নিজের নামে তাকে বড় করবেন না। আচ্ছা, তো যেটা বলতেছি যে এইরকম বিষয়গুলো আসে যখন মনে, আমাদের যদি আসে কারো, আমি বলতেছি না আপনাদের আসে, কিন্তু আমার আসছিল। আমি সর্ট অফ স্কেপটিক ছিলাম, এক সময় ছিলাম, এটা সত্যি কথা, যে আমার অনেক প্রশ্ন আসতো মনে। এই প্রশ্নগুলোকে একজন ব্রিটিশ স্কলার বলছেন যে আপনার
সোনা যখন পিউরিফাই করা হয় তখন সোনাকে কিন্তু জাল দেয়। আমাদের দেশে দেখেন গ্রামেগঞ্জে যে ছোটো ছোটো সোনার যারা, তারাও কিন্তু দেখবেন নিচে দিয়ে একটা স্পিরিট ল্যাম্প দিয়ে জাল দিতেছে। সোনাটা কিন্তু অলমোস্ট গলে যায়, গললে তার উপর থেকে খাটটা বের হয়ে যায়, তারপরে যাই হোক যারা যা করে তারা সে কাজ করে। তো ওই স্কলার বলতেছেন যে মনে প্রশ্ন আসাটা অনেকটা সোনাকে পিউরিফাই করার মতো ব্যাপার আসতে পারে এবং সেটা ক্লারিফাই করে নেওয়া উচিত। কিন্তু বেশি প্রশ্ন যদি আসে, উনিই বলতেছেন, তাহলে সেটা হবে যে সোনাকে যদি আপনার বেশি হিট দিয়ে দেন, এটাকে পোরাস হয়ে যায়, এটা নষ্ট হয়ে যায়, এটা কোনো কাজে লাগে না। সোনাটা মানে ক্যাভিটি হয়ে যায়, এটার কোনো কাজে লাগে না, একদম জাস্ট ওয়েস্ট হয়ে যায়। তো প্রশ্নও যদি একটা লিমিটের বেশি চলে যায়, তাইলে কিন্তু বুঝতে হবে যে আপনার সমস্যা আছে, মানে আপনার অন্য সমস্যা আছে। সুতরাং প্রশ্ন করব আমরা, কিন্তু সেই প্রশ্ন হবে আপনার একটা জ্ঞানভিত্তিক কিছু জানার জন্য প্রশ্ন, নট টু প্রুভ, মানে কোনো একটা কিছু বিরোধিতা করার জন্য না, তর্ক করার জন্য, ডিসপিট করার জন্য না। আরও জালিমার্কা প্রশ্ন করব না আমরা, কি সোজা কথা। আমরা প্রশ্ন করব, কিন্তু জ্ঞান, নিজের জ্ঞানের জন্য প্রশ্ন করব। যেভাবে ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহকে বলছিলেন যে আল্লাহ, আপনি যে মৃতকে জীবিত করেন আমি দেখতে চাই। আল্লাহ তাকে বলছিলেন, কোরআনের আয়াত, আল্লাহ তাকে বলছিলেন যে তোমাকে কোনো সন্দেহ আছে? তখন উনি বলছিলেন যে না, সন্দেহ নাই, কিন্তু আমার কমফোর্ট ফিল করতাম। এটা আমরা সবাই করি। আমরা যখন একটা আমাদের সবাইয়ের আছে, আমরা যখন একটা দেখি যে কোরআনের কোনো একটা জিনিস, আমি বলবো পরে কিছু জিনিস, এই মরিয়মের যেটা বললাম এটা একটা জিনিস, এটার আনসারটা যখন পাবেন আপনার বুকটা অনেক প্রশস্ত হয়ে যাবে না? আপনি জানেন যে এটা একটা ট্র্যাডিশন ছিল, এটা বাইবেলের ইস্যু আছে। এটা কেউ একজন দুষ্ট নিয়ে, দুষ্ট অভিষ্ট বা দুষ্ট উদ্দেশ্য নিয়ে সে আপনাকে আপনার ইমান হারা করার জন্য এই প্রশ্নটা তুলছে। কিন্তু সেও হয়তো জানে যে বাইবেলে আছে, কিন্তু সে ওইটা চেপে যাইতেছে। এটা যে একটা ট্র্যাডিশন ছিল, মানে সেমেটিক বা কি বলে মিডল ইস্টার্ন ট্র্যাডিশন ছিল, এটা যেটা মিডল ইস্টার্ন ট্র্যাডিশন ছিল, যে এইভাবেই তারা লিনিয়েজ বা কারো ওই 400-500 বছর আগেরও ফেমাস কাউকে করে অ্যাড্রেস করে তার সাথে ট্যাগ করে দিয়ে আপনার করতো। এটা কিন্তু আর তারা বলে নাই, চেপে গেছে। তার মানে তার ইন্টেনশনটা খারাপ ছিল, তার প্রশ্নেরই ইন্টেনশনটা খারাপ ছিল। কিন্তু আপনার আমার প্রশ্নের ইন্টেনশনটা খারাপ হবে না, আমাদের ইন্টেনশন থাকবে জ্ঞান অর্জন করা, আরও ইমান বাড়ানো, আরও কমফোর্ট ফিল করা। এবং সত্যি কথা এটা, কিন্তু এইটার জন্য একটা ব্যাপার হচ্ছে সময় তো দিতে হবে। আল্লাহর কালামকে সময় দিতে হবে। আল্লাহর কালাম আপনার কাছে কতটুকু সময় ডিজার্ভ করে? অনেক সময় ডিজার্ভ করে আপনার কাছে। ইনফ্যাক্ট আপনার লাইফের সমস্ত অবসর সময়টাই আল্লাহর কালাম ডিজার্ভ করে যে আপনি ওটা অ্যাটেনশন দিবেন, আপনি ওটা নিয়ে গবেষণা করবেন, আপনি পন্ডার করবেন, আপনি পড়বেন, আপনি বোঝার চেষ্টা করবেন। আমরা আসলে কতটুকু সময় দিই? তো যাই হোক, আমরা এখানে একটা বই নিয়ে আসছি, সেখানে থেকে দুইটা জিনিস কোট করবো আমরা। জাস্ট যে কোরআন কিন্তু আপনার পক্ষে অথবা আপনার বিপক্ষে থাকবে, নিউট্রাল না কোরআন। কিন্তু হয় কোরআন আপনাকে ধ্বংস করে দিবে, জাহান্নামি করবে, আর নাইলে সে আপনাকে জান্নাতি করবে। এটা অনেক চিন্তার একটা কথা। কিন্তু তার হক যদি আপনি আদায় না করেন, তার ভিতরে যদি আপনি ওই মানে হোল হার্টেডলি না ঢুকেন, তাহলে আপনাকে ধ্বংস করে দিতে পারে। বহু মানুষ আছে কিন্তু কোরআন গবেষণা করতে গিয়ে, বহু মানুষ আছে যে কোরআন গবেষণা করতে গিয়ে চিরতরে ধ্বংস হয়ে গেছে বা কাফির হয়ে গেছে। আপনারা হয়তো জানেন, একজনের কথা আমি বলি, যে ওনার নাম হচ্ছে রাশাদ খলিফা, নাম শুনছেন হয়তো, এই যে 19 থিওরির প্রবক্তা যিনি আর কি, যিনি 19 থিওরিটা করছিলেন, উনি কিন্তু এই গবেষণাটা করতে গিয়ে ধ্বংস হয়ে গেছেন। মানে ওনাকে সবাই কাফের জ্ঞান করে, এবং উনি যখন মারা যাওয়ার আগে ওনাকে গুলি করে মেরে ফেলছে কেউ বা কাহারা, কোথায়, মানে আমেরিকাতে। উনি যখন মারা যান তার আগে কিন্তু উনি কার্ড বাইর করছিলেন, রাশাদ খলিফা মেসেঞ্জার অফ আল্লাহ। বুঝতেছেন তো, আল্লাহর রসুল উনি। তো এই যে ব্যাপারটা শুরু হয়েছে, এটা কি, মানে উনি হয়তো বক্রতা ছিল ওনার ভিতরে কোথাও, যেই জন্য আল্লাহ তাকে, আর তার পরিণতিটা কী হয়েছে, ধ্বংস হয়ে গেছিল। তো কোরআন হয় আপনার পক্ষে সাক্ষী দেবে, অথবা আপনার বিপক্ষে সাক্ষী দেবে। হয় আপনাকে জাহান্নামি করবে বা জান্নাতি করবে। নিউট্রাল বলতে কিছু নেই। আমি অনেক সময় নিয়ে বলি, আপনার জীবনের সময়, এই সময়টা কিভাবে খরচ করতেছেন? সময় হচ্ছে সবচেয়ে বড় সম্পদ মানুষের। কিন্তু এই সম্পদটা এমন, এটা ব্যাংকেও রাখা যায় না, ফ্রিজেও রাখা যায় না। গত কোরবানির ঈদে যারা কোরবানি দিচ্ছেন, আরেকটা কোরবানি ঈদ চলে আসছে না, খুঁজলে হয়তো কারো বাসায় এখনও ফ্রিজে কোরবানি গোশত পাবেন, রাখা যায়, 1 বছর রেখে খাওয়া যায়। কিন্তু সময় এমন একটা জিনিস, এটা ফ্রিজে রেখে 1 বছর পরে খাইতে পারবেন না। ব্যাংকেও রাখা যায় না। মানুষ অনেক সময় কী করে, ব্যাংকে টাকা রাখে দুর্দিনে খাবে দেখে, আজকে রাখলেও দুর্দিনে খাবে। কিন্তু সময় এমন একটা সম্পদ, যেটা এই 1 সেকেন্ড গেল
চিরতরে চলে গেল আপনার লাইফ থেকে। সুতরাং আপনি হয় আল্লাহর পথের সময় ব্যয় করলেন। আমি বুঝতেছি না আসলে টেকনিক্যাল সমস্যাটা কোথায় কাছে। আপনি হয় আল্লাহর পথে ব্যয় করলেন, আর নাইলে ওয়েস্ট করলেন সময়টা। দুইটার মাঝামাঝি কিছু নাই। হয় ওয়েস্ট করছেন, সুযোগ হারায় ফেললেন, বুঝছেন না, আর না হলে আল্লাহর পথে ব্যয় করছেন। নিউট্রাল বলে কিছু নেই। অনেক সময় দেখা যায় ইসলাম কিউতে একজন জিজ্ঞেস করছে যে হাউ এ মুসলিম ক্যান কিল হিজ টাইম, আর কি মানে বোঝাইতে চাইছে যে মুসলমানদের তো এন্টারটেনমেন্ট বলতে কিছুই নাই, সিনেমা নাই, গান নাই, নাটক নাই, তো সময়টা যাবে কেমনি। তো এখানে উত্তর দিচ্ছেন মুসলিম শুড নট ট্রাই টু কিল হিজ টাইম। তার টাইম ইজ লাইফ। তার জীবনটাই হচ্ছে মানে সময়টাই হচ্ছে তার জীবনটাই তার সময়। একটা সেকেন্ড গেল এটা কোনোদিন ফিরে আসবে না, এবং একটা সেকেন্ড সে মানে ক্লোজার টু ডেথ গেল। আমি যদি কালকে মরা থাকে, আমি এখন এক সেকেন্ড গেল মানে আরও কাছে গেলাম না। সুতরাং সে কিল করার চিন্তা করবে না। কিল করার চিন্তা হবে যার কোনো আখেরাত নাই, তার টাইম কিল করার চিন্তা আসবে যার আখেরাত নাই তার জন্য। যার আখেরাত আছে তার টাইম কিল করার কোনো স্কোপ নেই। সে ওই একটা সেকেন্ডকে করবে মানে ইউটিলাইজ করার চেষ্টা করবে আল্লাহর জন্য। নট নেসেসারলি সবসময় খালি জিকিরই করতে থাকবে তা না, আল্লাহর কথা চিন্তা করে যে কোনো সৎ কাজ করাই কাজে লাগবে তার। সেই সৎ কাজটা হইতে পারে একটা বাচ্চারা নিয়ে শিখাইতেছে, আছে না। অনেক সময় বলি যে এই উন্নত দেশগুলোতে, বসন্তের দেশগুলোতে যারা গিয়ে বড় বড় লিমোজিন, বড় বড় বার্গার খাওয়ার জন্য গেছেন, তারা যদি তাদের জীবনের মানে স্পেয়ার টাইমটা এখানে এসে বস্তিতে গিয়ে যদি খালি লেখাটাও শিখাইতেন, এটাও একটা পরবর্তীতে পারপিচুয়ালি হইতে পারতো। পরবর্তীতে এই বাচ্চাটা যদি লেখা শিখে, লেখা শিখে, তারপরে যাতে কিছু কইরে খায়, প্রত্যেকটা জিনিসে তার সব হইতো, তাই না, যে আল্লাহর জন্য যদি করেন। আর তো এইভাবে টাইমটা হয় আপনার পক্ষে, কোরআন যেরকম বললাম যে হয় আপনার পক্ষে নয় বিপক্ষে, টাইমটা হয় আপনি করছেন আর নাহলে ওয়েস্ট করছেন। ওয়েস্ট করলেই কিন্তু আল্লাহর নিয়ামত আপনি নষ্ট করছেন, আল্লাহর ফেভার আপনার উপরে নষ্ট করছেন। সবচেয়ে বড় সম্পদটা আল্লাহ যেটা দিয়েছেন আপনাকে, সেটা আপনি নষ্ট করছেন। আসলে এখানে আমরা দুইটা ছোট্ট উদ্ধৃতি দেখি এটা নিয়ে আর কি। আল্লাহ রসুল বলতেছেন, মুসলিম এবং অন্যান্য গ্রন্থে আসছে এই হাদিস, নিশ্চয়ই আল্লাহ কিছু জনগোষ্ঠীকে কোরআন দ্বারা সম্মানিত করেন আর কিছু জনগোষ্ঠীকে তা দ্বারা অধঃপতিত করেন। এটা হচ্ছে জনগোষ্ঠী সম্বন্ধে বলা। আর তারপরে আরও দুইটা উদ্ধৃতি আমরা যাব। একটা হচ্ছে যে মুসলিমেরই, পবিত্র কোরআন হয় তোমার পক্ষে অথবা তোমার বিপক্ষে সুপারিশ করে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা, হাদিস, সহিহ হাদিস, মুসলিমের হাদিস। আর একটা আয়াত পড়বো আমরা, সূরা ইসরা 17 নম্বর সূরা 82 নম্বর আয়াত। আল্লাহ বলতেছেন, এবং আমরা এই কোরআন নাজিল করেছি যা বিশ্বাসীদের জন্য শিফা ও রহমত, আর জালিমদের জন্য এটা তাদের ক্ষতি ছাড়া আর কিছুই বৃদ্ধি করে না। দেখেন আল্লাহ বলে দিচ্ছেন। তাহলে আপনি কোন সাইডে আছেন আপনি চিন্তা করে দেখেন, কতটুকু সময় দিচ্ছেন, কতটুকু করছেন, হক আদায় করতেছেন কিনা। আমার এক সময় এক বন্ধু টাইপের ছিল আর কি, যাই হোক বন্ধু বা পার্টনার যাই বলেন, তো সে রোজ রাত্রে ইসলামিক ফাউন্ডেশনের আপনার ওই যে ট্রান্সলেশন যেটা শুধু বাংলা আছে না, একটা শুধু বাংলা পাওয়া যায়, ওইটা পড়ে পড়ে শেষ হইতো। অনেক বছর আগের কথা এটা। তো আমাকে একদিন বলতেছে, আমি তখন থেকে একটু এনে, আর উনি তখন থেকে মানে নামাজ পড়তেন বা কোরআন পড়তেন, বাট কোথাও যেন এক সমস্যা ছিল। তো আমাকে বলছেন, আপনার এই কোরআনে বেশি কিছু নাই, পুরাটার থিম খুব কিছুই না, মানে এই কোরআনে বেশি কিছু নাই, পুরাটার থিম মানে অল্প একটুতেই বলে যাওয়া যাবে পুরাটাতে কী আছে। আপনি এগ্রি করেন নাকি? এটা একটা আয়াত, রাশাদ খলিফার কথা বললাম, একটা আয়াত নিয়ে গবেষণা করছিলেন শুধু, সূরা মুদ্দাসসিরের 30 নম্বর আয়াত, ওভার 8 আর 19 বলে একটা আয়াত, একটা আয়াত নিয়ে গবেষণা করছেন, তার জীবন শেষ হয়ে গেছে। জীবন শেষ হয়ে গেছে, উনিও ধ্বংস হয়ে গেছে। আবার উল্টাটা, একটা আয়াত থেকে মানুষের মনে হয়েছে যে আল্লাহ এটা কী বললেন, তাকে আল্লাহ হিদায়াত দিয়ে দিয়েছে। এবং আপনি দেখবেন যে মানে কোরআনের যে লিটারারি বিউটি যেটা, এটি নিয়ে অনেক গবেষণা হয়েছে। যে আপনি হঠাৎ করে আল্লাহ বলতেছেন যে সমস্ত আকাশকে ব্যালেন্সে করছেন, সূরা রহমানের আয়াত। নেক্সট কথা বলতেছেন যে ওজনে কম দিও না, আপনি আকাশ থেকে সরাসরি মাটিতে, বুঝছেন না ব্যাপারটা, বুঝছেন তো? মানে এই ধরনের আপনি মানে আপনাকে কোনো একটা ব্যাপারে, যেমন ধরুন ফার্স্ট পার্সনে কথা বলতেছেন অথবা থার্ড পার্সনে বলতেছেন, হঠাৎ করে দেখবেন যে সেকেন্ড পার্সন বা ফার্স্ট পার্সন হয়ে গেল। যেমন সূরা ফাতিহার কথা আমি বলি, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, কি এটা থার্ড পার্সন, কিন্তু আমরা আরেকজনের ডিসক্রাইব করতেছি থার্ড পার্সন। হ্যাঁ, চট করে কি আসলো, দুই একটা আয়াত পরে কি আসলো, ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাইন, সেকেন্ড পার্সন হয়ে গেল। আপনি
যেন আল্লাহকে একটা পার্সন হিসাবে চিন্তা না করেন, একটা ব্যক্তি হিসাবে চিন্তা না করেন। ওনার সাথে আমি কথা বলছি, একটা টোনেই কথা বলতেছি, কিন্তু আল্লাহ আপনার মতো ব্যক্তি না, আপনার আমার মতো মানুষ না, মানে আল্লাহর ডাইমেনশনটা আলাদা। এটা কিন্তু বড় বড় স্কলাররা এটা নিয়ে করছেন, মানে রিসার্চ করছেন অনেক, যে কেন আল্লাহ এরকম করছেন, একই কথা। মানে তো এইটা যেটা বলতেছি, যে যার সময় আছে, যে সত্যি খোলা মন নিয়ে কোরআনের কাছে যাবে, অ্যাপ্রোচ করবে, সে তার বুঝতে বাকি থাকবে না যে কোরআন আল্লাহর কাছ থেকে আসছে। কিন্তু যিনি সেটা করবেন না, যার বক্রতা আছে, যে আরেকটা আয়াত আমি অনেক এখানে আছে, আমি খুঁজতে হবে, সূরা নিসার 115 নম্বর আয়াত। আল্লাহ বলেন যে স্পষ্ট ইসের পরে, মানে স্পষ্ট দিন স্পষ্ট হয়ে যাওয়ার পরে, যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে দিন আসার পরে, যে আপনার রাসূলের পন্থা এবং বিলিভারদের পথ থেকে অন্য কোনো পথ খুঁজলো, আল্লাহ তাকে একটা ভিশাস সাইকেলে ঘোরাবেন এবং তার পরিণতি হবে মানে জাহান্নাম, বা এই ধরনের ইমপ্লিকেশন আর কি। আমার এক্সাক্ট ওয়ার্ডটা মনে নেই, বা আপনি দেখে নিন, আপনি যাওয়ার আগে উনি তো বাইর করে দিবেন, আমি পড়বো আর কি, আপনি বাইর করে দিন সূরা নিসার 115 নম্বর আয়াত। এইটা পড়লে আমার খুব ভয় লাগে, যে আমরা কোরআনের কাছে যখন অ্যাপ্রোচ করি, সব লটবহর কোরআনকে যখন অ্যাপ্রোচ করি বা কোরআনের কাছে যাই, আমাদের যে লটবহরগুলো আসে, ধরেন আমরা কেউ সেকুলারিস্ট, কেউ কমিউনিস্ট ছিলাম, ওই যে এই ভাইয়ের কথা বললাম, উনি কমিউনিস্ট ছিলেন, যিনি ওই যে ঢাকা ইউনিভার্সিটির টিচার, তারপরে আল্লাহ ওনাকে করছেন। কিন্তু আমরা যখন অ্যাপ্রোচ করবো, তখন আমাদের লটবহরগুলা মানে কী বলে, পার্ট অ্যান্ড পার্সেল যেগুলো আমরা নিয়ে আসি, কেউ কাফের থেকে আসছি, মুসলিম, কেউ হিন্দু থেকে, কেউ অন্য কিছু থেকে, অথবা সেকুলার থেকে বা কমিউনিস্ট থেকে, ওইগুলোকে, ওই মূল্যবোধগুলোকে পাশে রেখে আমরা যেন ওপেন একটা মাইন্ড নিয়ে কোরআনের সামনে যাই, যে কোরআন যা বলবে আমি শুনবো এবং আমি মেনে নিব, বা আমি সত্যাসত্য বিচার করেই মানব, কিন্তু আমার মনটা ওপেন থাকবে, আমার মনের ভিতরে থাকবে না, মানে আগের থাকবে না। ধরেন আমরা হিন্দু থেকে মুসলমান হয়েছি, আমরা মুসলমান হয়েছি, আমরা কোরআনের কাছে যাইতেছি, কিন্তু হিন্দুত্বর কিছু নিয়ে যাইতেছি, পৌত্তলিকতার কিছু নিয়ে যেতেছি, আমাদের পূজা অর্চনা যা করতাম আগে, অথবা যা কিছুতে ইউজ ছিলাম, যৌতুক বলেন, বলেন, মানে যে কোনো ম্যাটারে আমি বলতেছি, সম্পত্তি বন্টনের ব্যাপার বলেন, বোনদের দিব না, ওইটা নিয়ে ঢুকতেছি কোরআনের কাছে, বুঝছেন না? পড়তেছি কোরআন, আল্লাহ বলতেছেন ছেলে 2 টাকা পাইলে মেয়ে 1 টাকা পাবে, আমরা বলছি আমাদের ট্র্যাডিশনে বোনদের সম্পত্তি দেওয়ার কোনো ব্যাপার নেই। তার মানে কি আমরা এই পৌত্তলিকতার, বা আমাদের আগের যা ছিলাম, আমরা জাহেলি যুগের যা ছিলাম, সেটাকে নিয়ে আমরা কোরআনের কাছে যাইতেছি। তাইলে কিন্তু আপনি লাভবান হইতে পারবেন না। অ্যাবসলিউটলি খোলা মন নিয়ে যাবেন, যে আমি যদি কনভিন্স হয়ে যাই যে এই কথাগুলো আল্লাহর, আমি এটা মানবো এবং এটা মানার জন্য আমি রেডি, এই মন নিয়ে যাবেন। আর কনভিন্স না হলে, কোরআনে যদি আপনি একটা মিথ্যা কথা মনে করেন যে আছে, তাহলে তো ইউ আর নট এ মুসলিম অ্যান্ড কোরআন ইজ নট ফ্রম আল্লাহ, দুইটাই একসাথেই আসবে। তো এই আয়াতটা যেটা বলতেছিলাম, এটা আমার খুব ভয় লাগে, আপনারাও খুব সিরিয়াসলি নেবেন এই আয়াতটাকে। মানে মুসলিমদের কথা বলতেছি, দাড়িওয়ালা মুসলিমদের কথা বলতেছি, টুপিওয়ালা মুসলিমদের কথা বলতেছি, আমি নন প্র্যাকটিসিং মুসলিমদের কথা বলতেছি না। আর যে রসুলের বিরুদ্ধাচরণ করে, তার জন্য হিদায়াত প্রকাশ পাওয়ার পর, মানে আপনার কাছে হিদায়াত কোনটা এটা জানেন, আপনি প্রকাশ পেয়ে গেছে, তারপরে আপনি রসুলের বিরোধিতা করেন, আপনি বলেন যে না, আমাদের ট্র্যাডিশনে তো এটা নাই, আমাদের দেশে তো এটা নাই, হ্যাঁ, বা আমাদের মাযহাবে এটা নাই, বা আমাদের মানে গোষ্ঠীতে এটা নাই, এবং মুমিনদের পথের বিপরীতে পথ অনুসরণ করেন। মুমিনদের কথাটা খুব ইম্পর্টেন্ট কথা, কিন্তু মুমিনদের পথ কোনটা? আমি এবং আমার সাহাবীরা যার উপর আছে, আহলুস সুন্নাহ ওয়াল জামা। গতদিন আমি বোধহয় একটু করে টাচ করে গেছিলাম না, আহলুস সুন্নাহ ওয়াল জামা বলি আমরা, বারবার বলি, এটা কি? এটা কি কোনো গোষ্ঠী, পার্টি, নাকি কোনো দল, ইসলামী দল? না, এটা হচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যখন জিজ্ঞেস করা হয়েছে, তখন উনি কি বলছেন? আমি এবং আমার সাহাবীরা যে পথের উপর আছে, সিরাতুল মুস্তাকিম, আহলুস সুন্নাহ ওয়াল জামা, তাইফা মানসুরা, ফিরকাতুন নাজিয়া, একই কথা। তিনি এবং তার সাহাবীরা যে দলের উপর ছিলেন, তাহলে এটা রসুলের জীবদ্দশা বলতেছেন মুমিনদের পথের বিপরীত পথ অনুসরণ করে, মানে সাহাবীদের পথের বিপরীত পথ যদি আমরা অনুসরণ করি, তাহলে কি বলতেছেন? আমি তাকে ফেরাবো যেদিকে সে ফেরে, মানে সে যেদিকে যায় আর লেট হিম গো। সে ফেলাসি বাইর করতেছে, সে তর্ক করতেছে, সে করতেছে না, অনেকে তর্ক করতেছে, আলটিমেটলি সে দিন থেকেই বাইর হয়ে গেল, এবং তাকে প্রবেশ করাবো জাহান্নামে, আর আবাস হিসেবে তা কতই মন্দ। এটা হচ্ছে সূরা নিসার 115 নম্বর আয়াত। আমি খুব ভয় পাই যখনই আমি কথা বলি, কোথাও দিনের কথা বলতে গেলে আমি এই জিনিসটা খুব ভয় পাই, এবং আমি খুব শঙ্কিত থাকি এটা নিয়ে। কোরআন সম্বন্ধে আরও অনেক কিছু বলার আছে, আমরা এটা শেষ করবো কটা বলেন তো? এই টাইমটা ফিক্স করে দেন, 8:30। এখন কটা বাজে? 8:03। খুব বেশি সময় নাই। আচ্ছা, আমি সামনে থাকুক, এটা দেখব। তো আমি ইনশাল্লাহ সময়ের ভিতরে করার চেষ্টা করব। তো কোরআন সম্বন্ধে, কোরআন
নিয়ে গবেষণা করার শেষ নাই, আমি অল্প কটা পয়েন্ট টাচ করে যাব, তারপরে আমি অন্য পার্ট অফ দ্য অন্য সাইড থেকে এই প্রপোজিশনটার অন্য সাইডে যাব যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি সত্যিকার নবী ছিলেন কিনা। আমাদের আসলে আমি আগে কি বলছি যে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু, আপনি যে সাক্ষ্যটা দিবেন যে উনি সত্যিকার নবী বা উনি আল্লাহ রসুল এবং বান্দা, আপনি কি রিয়েলি কনভিন্সড? আপনি কখন খেয়াল করছেন যে কেন আমি এটা বলতেছি? এটা ব্লাইন্ড একটা বলা একটা জিনিস আছে, কিন্তু আসলে কি আপনি কনভিন্সড? আপনাকে যদি একজন বিধর্মী প্রশ্ন করে আপনি কি আসলে কিছু কথা বলতে পারবেন? সেই জন্য আমরা ওই সাইডে চলে যাব। তো কোরআন নিয়ে দু একটা জিনিস আমরা বলবো যে আপনি চিন্তা করতে পারতেন যে কোরআন কি। প্রথম কথা হচ্ছে কোরআন হচ্ছে আল্লাহর স্পিচ, কিন্তু কালামুল্লাহ, আল্লাহর কথা, এবং কথা বলে এটা আল্লাহর সিফাতের অংশ, এবং সেই জন্য এটা আনক্রিয়েটেড, মানে এটা সৃষ্টি মাখলুক না। আপনার আমার মতো চেয়ার টেবিল আমি আপনি আল্লাহর মাখলুক, কিন্তু কোরআন আল্লাহর মাখলুক না। আচ্ছা, এটা গেল একটা পার্ট। আমরা অল্প কিছু টাচ করে যাব। আপনার মাথায় চিন্তা আসতে পারতো, যেটা অনেক ধরনের চিন্তা আসতে পারতো। যেমন একটা বলি আমি যে কোরআনে একটা আয়াত আছে যেখানে বলতেছেন যে ফেরাউন লাস্ট মোমেন্টে কিন্তু ঈমান আনছিল। ফেরাউন লাস্ট মোমেন্টে বলছিল যে আমি বিশ্বাস করি। আল্লাহ বলছেন যে না, ইটস টু লেট, বাট তোমার বডিটা আমি ফেরত দিলাম, অর্থাৎ প্রাণ দিলাম না, কিন্তু বডিটা ফেরত দিলাম। এই আয়াতটা যখন নাজিল হচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে, যখন আসতেছে অ্যাক্রস রেড সি, কিন্তু পিরামিডের ভিতরে ফেরাউনের লাশটা আছে তখন, ফর ইউ অ্যান্ড মি টু সি 1800 সামথিংয়ে বাইরে হচ্ছে পিরামিড। অ্যান্ড তারপরে এইটা তো আরও পরের কথা যে ওই ফেরাউন যে সিতে ডুবে মরছিল তার লাশটাই যে ওখানে ছিল, আল্লাহ যে বলছেন তোমার বডি তোমাকে ফেরত দিয়ে দিলাম, বা তোমার বডি তোমাকে দিলাম, আজকে জান দিলাম না, এবং বলছেন যে অন্যদের জন্য নিদর্শন আর কি, বুঝছেন না, মানে আপনি আমি দেখব। মানে জাস্ট এই একটা পয়েন্ট যদি পন্ডার করেন তাহলে তো আপনার আর কোনো সন্দেহ থাকা উচিত না যে কোরআন আল্লাহর কাছ থেকে আসে। জাস্ট একটা পয়েন্ট আমি বলছি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিন্তু বলেন না গিয়া দেখো এখানে রেড সি পার হয়ে দেখো যে ওখানে পিরামিড আছে, পিরামিডের ভিতরে বেটা আছে, ওই লোকের লাশ আছে, ওইটা দেখলে বুঝবা যে ওটা পানিতে ডুবছিল। এই আল্লাহ রাসূল কিন্তু বলেন নাই। বা এরপরে 1800 সামথিং পর্যন্ত কেউ বলে নাই। অ্যান্ড দেন এক্সকেভেশনের পরে যখন বাইরে হলো, তারপরে 1900 সামথিংয়ে এই মরিস বুকাইলি সহ যে তাদের যে টিম আছে তাদের ইসের থেকে বাইরে হলো যে ওইটাই ওই লোকের লাশ, বা লাশের ভিতরে নোনা পানির চিহ্ন পাওয়া যাচ্ছে, সেখান থেকে তারা কনক্লুশন, যাই হোক মানে করলেন। এই যেমন একটা কথা। আর একটা কথা বলি, কাফেররা কিন্তু অনেক দিন পর্যন্ত, কাফের মুশরিক ওরিয়েন্টালিস্টরা বলতো যে এই ঠিক ওইটার মতো, মরিয়ামের যে আয়াতটা বললাম ওইটার মতো আরেকটা আয়াত নিয়ে কথা বলতো, সেটা হচ্ছে যে হামান বলে একটা ক্যারেক্টার আছে, যে আপনি জানেন তো না, ফেরাউনের সাথী, বা আসলে চিফ আর্কিটেক্ট আর কি। আমরা যদি এখনকার টার্মে বলি তাহলে ফেরাউনের চিফ আর্কিটেক্ট, ইট বানাইতো, এটা করতো, টাওয়ার বানাইতো কেমন। ফেরাউন তার সাথে নিয়ে পরামর্শ করছিল যে আল্লাহকে দেখা যায় মতো একটা টাওয়ার বানানো, মানে এত উঁচু করে বানাবে আর কি, সেটা আর সময় হয় নাই তার। যাই হোক, এই হামান নামটা ওরিয়েন্টালিস্টরা বলতো যে এটা হুমায়ুন থেকে আসছে, কারণ হুমায়ুন কিন্তু আরব দেশের নাম না বা ইজিপশিয়ান নাম না। এবং এটা নিয়ে তারা প্রতিনিয়ত অ্যাটাক করতো যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম টাইমলাইনগুলো জানেন না, উনি ওই হুমায়ুন নামটা অন্য কোনো একটা হিসেব বর্ণনায় আসছে, হিব্রু বর্ণনায় বা অন্য কিছুতে, ওইটাকে উনি জুড়ে দিয়েছেন কোরআনে হামান বইলা। এবং এটাও কিন্তু সেম জিনিস। তাই যদি হয় তাহলে দুটা জিনিস আসতেছে, একটা হলো যে রাসূল কোরআন রচনা করছেন, এবং সেটাও রচনা করছেন ভুল জ্ঞানের উপর, ওনার জ্ঞানও ছিল না কিছু, ভালো করে হিব্রু জিনিসটাও নকল করতে পারেন না, এটি তো কমপ্লিকেশন। আচ্ছা, ওদের যে দেয়ালে লেখা থাকে না, এগুলা কিন্তু অল্প কিছুদিন হয় এগুলা ডিকোড করতে শিখছে মানুষ, অর্থাৎ ওরা যে লিখে গেছে চিহ্ন টিহ্ন দিয়া যে এইসব ওই সময়কার ফারাও যারা, মানে ফেরাউন যারা, এটা কিন্তু অল্প দিন হয় বাইরে, সেটা ধরেন হয়তো 20 বছর বা এর আগে আমি দেখছি লেখা। আকবর এস আহমদ বলে একজন আছেন, ইসে থাকেন, ইউকেতে থাকেন, উনি কিন্তু ইসলাম নিয়ে লেখালেখি করেন, বাট সেকুলার টাইপের ইসলামিক স্কলার আছে না কিছু, মানে ওয়েস্টার্ন লাইফ, কিন্তু ইসলাম নিয়ে, ইসলামের পক্ষেও মাঝে মাঝে লেখেন বা ইসলাম নিয়ে লেখেন। তো উনি এই অ্যাটাকটা নিতে না পারে কি লিখছেন যে মেবি আল্লাহ কেপ দিস এরর ইন্টেনশনালি, মানুষকে টেস্ট করা, এরকম অন্যরকম থিওরি। কিন্তু কোনো ভালো মুসলিম কী বলবে যে আল্লাহ যখন বলছেন এটাই সত্যি, এটা হইতেই হবে, আজকে হোক 1000 বছর হোক 5000 বছর পরে হোক, এটাই ঠিক হবে। তো পরে বাইরে হলো কি, ওই দেয়ালের লেখন যেগুলো ছিল ওদের পিরামিড বা আশেপাশে, বাইরে হলো যে একটা লোকের নাম হামান ছিল, যে ছিল ফেরাউনের চিফ আর্কিটেক্ট, বুঝছেন তো। তো এই জন্য বলতেছি যে আপনার তো এই একটা, মানে এই ধরনের বিটস অ্যান্ড পিসেস আমি আপনাকে দিতে পারি, বা একটা দিক নির্দেশনা দিতে পারি, যে আপনি চিন্তা করেন, রিফ্লেক্ট করেন, বাকিটা আপনি করেন কাজ, তাহলে আপনি দেখবেন যে কোরআন আল্লাহর কাছে আসছে, এটা কোনো সন্দেহই নেই। আরও একটা বলি যে সূরা জারিয়াতে একটা আয়াত আছে যে আমরা এই ইউনিভার্স বা মহাবিশ্ব সৃষ্টি করছি এবং আমরা এটাকে এক্সপান্ড করতেছি। আপনারা দেখবেন সূরা জারিয়াতের আয়াত নাম্বার ভুলে গেছি,
আমরা এটাকে এক্সপ্যান্ড করতেছি। এই যে কথাটা আছে, এই কথাটা একদম লেটেস্ট হচ্ছে যে এটা এভার এক্সপ্যান্ডিং। মানে আমি একটা লেখায় লিখছি যে আমার জীবনে মানে আমি যেদিন থেকে ফিজিক্স নিয়ে অ্যাস্ট্রোফিজিক্স নিয়ে বিশেষ করে একটু পড়াশোনা করি, তার ভিতরে 3টা থিওরি পাইছি। আমার এই 15-20 বছরের ভিতরে 3টা থিওরি চেঞ্জ হয়েছে। প্রথম থিওরি ছিল যে সব কিছু এক্সপ্যান্ড করতেছে। এক্সপ্যান্ড করার আগে তো সে ওনার নামকে আইনস্টাইন তো বলে গেছেন যে এটা বড় ব্লান্ডার ছিল। উনি যে এটা বলছিলেন উনি আর কি প্রথম, কিন্তু ওনার বলাটা ভুল ছিল, উনি ভুল করে গেছেন। তারপরে তো আপনারা জানেন যে হাবল টেলিস্কোপ যে বা হাবল টেলিস্কোপ যার নামে হাবল যে, উনি এইসব করলেন যে আসলে এটা এক্সপ্যান্ড করতেছে। কিন্তু তখনকার 80s ছিল কি যে এক্সপ্যান্ড করতে করতে একসময় কী হবে, আর এক্সপ্যান্ড করবে না, কলাপস করে গিয়ে দুনিয়া ধ্বংস হয়ে যাবে, ব্রিক কাঁচ। তারপরে বললো কি যে না, এটা ঠিক না, সব কিছু ঠান্ডা হয়ে যেতেছে। সুতরাং এই মহাবিশ্বের মানুষজন প্রাণী সব মরে যাবে কিসের থেকে, বিগ চিল, মানে সব ঠান্ডা হয়ে মরে যাবে, সব কিছু সূর্য তার শক্তি হারাচ্ছে বা হারাচ্ছে। এখন বলতেছে বিগ রিপ হবে, সব কিছু ছিঁড়ে বাইর হয়ে যাবে আর কি, কিন্তু এক্সপ্যান্ড করেই যাচ্ছে। কিন্তু মাঝখানে মনে করছিল যে এক্সপ্যান্ডের রেটটা কমে আসতেছে, এখন দেখতেছে না এক্সিলারেটিং, আরও বাড়তেছে এক্সপ্যান্ডের রেট। যাই হোক, সেটা কথা না, কথা হচ্ছে যে 1450 বছর আগে যেখানে মানে 12 দিন 14 দিন লাগতো মক্কা থেকে মদিনায় যেতে, ওই সময় কি কোনো মানুষের পক্ষে জানা সম্ভব যে ইউনিভার্সটা এক্সপ্যান্ড করতেছে এবং এবার এক্সপ্যান্ডিং বা এক্সপ্যান্ড করতেছে বা এই জিনিসটা এইরকমের? আমি জাস্ট ক্লু দিলাম, আই এম নট ট্রাইং টু প্রুভ কোরআন, নজবিল্লা, আমি কোরআন প্রুভ করতে চাইছি না, জাস্ট যাদের সংশয় আছে তাদেরকে আমি শুধু ক্লু দিচ্ছি যে এইগুলো দিয়েও যদি তারা ডেলভ করতে শুরু করেন, ভিতরে ঢুকতে শুরু করেন, ইনশাল্লাহ একটা দিন আল্লাহ তাদের যদি কপালে থাকে তাদেরকে হেদায়েত দিতেও পারেন। আমি শুধু কয়েকটা পয়েন্ট বলে যাচ্ছি, পয়েন্টস টু পন্ডার, চিন্তা করবেন যে এটা এরকম, এটা এরকম, এটা এরকম। যেমন জানেন সব কিছু মানে আকাশসমূহ এবং পৃথিবী মানে যে যা কিছু আছে সব একসাথে ছিল এক সময়, এই কোরআনে আসছে, এটা কোরআনের কথা আছে। সো মাচ সো দ্যাট মরিস বুকাইলি বলছেন যে একটা আয়াত পান নাই কোরআনে যেটা এস্টাবলিশ সায়েন্টিফিক ফ্যাক্ট। কিন্তু এস্টাবলিশ সায়েন্টিফিক ফ্যাক্ট একটা জিনিস, আর আপনার ফিলোসফি আরেকটা জিনিস। আমি এখানে ভুল করে ফেলি অনেক সময়। আমরা ইসলাম কী বলে, সায়েন্স এবং সায়েন্সের ফিলোসফির ভিতর ভুল করে ফেলি। সায়েন্সের ফিলোসফি হচ্ছে কি, আপনার একটা মনে হলো, আপনি কিছুই জানেন না, আপনার মনে হলো যে আমার মনে হচ্ছে এটা এরকম, এটা ঠিক আছে, আপনি বলছেন, কিছু বলার নাই। বাংলাদেশে এমন মানুষ আছে যারা বলে বেড়েছে পৃথিবীটা স্থির। আপনার যদি মনে হয়ে থাকে, আপনি কতগুলো যুক্তি দিলেন, দুনিয়া দরকার হলে গ্রহণ করবে, নাহলে করবে না, এগুলো থিওরি বা এগুলো ফিলোসফি অফ সায়েন্স, এটা একটা জিনিস। আর এস্টাবলিশ সায়েন্টিফিক ফ্যাক্ট হলো আরেকটা জিনিস। যেমন ধরেন আমি বলতেছি যে কোনো একটা জিনিসের তাপ দিলে সেটার টেম্পারেচার বাড়ে, এটার বিরোধিতা করার কিন্তু কোনো রাস্তা নেই। আছে, তাপ দিলে তাপমাত্রা বাড়বে, তাপ হচ্ছে হিট, তাপমাত্রা হচ্ছে টেম্পারেচার বাড়বে, এটার বিরোধিতা করার কোনো রাস্তা নেই। সো আমরা বুঝবো যে এস্টাবলিশ সায়েন্টিফিক ফ্যাক্টের কথা বলতেছেন মরিস বুকাইলি, উনি কিন্তু ফিলোসফি অফ সায়েন্সের কথা বলতেছেন না। তাইলে আপনি রিফিট করতে গেলে একটা জিনিস নিয়ে কয়েক লক্ষ মানুষকে রিফিট করতে হবে, মানে ইচ পার্সন উইল হ্যাভ হিজ ওন ইনক্লাইনেশন অ্যান্ড আইডিয়া, তাই না? আমরা সেটার কথা বলতেছি, আমরা এস্টাবলিশ ফ্যাক্ট বলতেছি। এই জন্য আমরা কি বলি যে সায়েন্স গ্রহণ করতে কাফেরদের কাছ থেকে বা পশ্চিমা বিশ্ব থেকে কোনো সমস্যা নেই, সায়েন্স যদি এম্পিরিক্যাল সায়েন্স, কিন্তু ফিলোসফি অফ সায়েন্সের ব্যাপারে আমরা কেয়ারফুল থাকবো। ডারউইনিজম হচ্ছে ফিলোসফি অফ সায়েন্স, সায়েন্স না। এরকম আরও জিনিস আছে যেগুলো ফিলোসফি অফ সায়েন্স, সেগুলো আমরা গ্রহণ করার ব্যাপারে দুইবার চিন্তা করব বা আমরা যাচাই বাছাই করে নিব। কিন্তু এস্টাবলিশই কোনো সমস্যা নেই, এস্টাবলিশই সে উনি যেটা বলতেছেন ওটা আমিও বলে গেলাম, আমি কিছু জানি না তারপরে বলে গেলাম। আপনি কোরআনের একটা আয়াত বাই করতে পারবেন না যেটা এস্টাবলিশ কোনো সায়েন্টিফিক ফ্যাক্টের এগেনস্টে যায়। এটা আপনার বইটা পড়ছেন না, কে পড়ছেন? কেউ পড়ছেন এখানে? দ্য বাইবেল, কোরআন অ্যান্ড মডার্ন সায়েন্স পড়ছেন না? এটা কিন্তু একটা ইনিশিয়াল বই, সবাই পড়বেন, বিশেষ করে ইয়াঙ্গার যারা, তারা পড়বেন। ওনার দুইটা বই আছে, দুইটা বই কিন্তু ইউনিক। আরেকটা হচ্ছে হোয়াট ইজ দ্য অরিজিন অফ ম্যান, এটা বাংলায় হয়েছে আমি শিওর না, ওইটা কিন্তু বাংলায় হয়েছে। আখতারুল আলম বলে একজন ইত্তেফাকের উনি করছিলেন বাইবেল, কোরআন ও বিজ্ঞান। আর এইটা বাংলায় হয়েছে কিনা আমি জানি না, আপনাকে জানলে বলেন, আমি জানি না। হোয়াট ইজ দ্য অরিজিন অফ ম্যান, উনি ডাক্তার ছিলেন যেহেতু ইভলিউশন নিয়ে কথা বলছেন আর কি। সো এগুলো আমরা করব। এইসব দিয়ে আমি কি বোঝালাম আপনাদের মনে যদি হেদায়েতের, আপনাদের মনটা যদি হেদায়েতের জন্য তৈরি হয়, আল্লাহ যদি করে থাকেন, ধরেন করে থাকেন, তাহলে ইনশাল্লাহ আমরা দোয়া করবো যে আপনার হেদায়েত হবে। কিন্তু আপনাকে স্টার্ট করতে হবে, শেলফে তুলে রাখবেন অথবা তারাবির সময় খালি গিয়ে শুনলেন না, করবেন একটা একটা করে আয়াত। আমার তো একটা আয়াত নিয়ে কত দিন ছিল, এই যে বুঝে মারিয়ামের যে আয়াত, আমি ঘুমাইতে পারি না ওই রাত্রে যেদিনের কথা বলতেছি।
সূরা মারিয়ামের যে আয়াতটার কথা বললাম, সকালে আমি আমার শ্বশুরের সাথে পরিচয় ছিল না, আমি বলছি ওনার আমার শ্বশুরের বই বাই করছে ওরা, আমি বলছি যে আপনার মৌলানা মহিউদ্দিনের সাথে পরিচয় আছে না, বলে হ্যাঁ চল আমার নিয়ে চললাম যাবো, আমি গেছি ওনার সাথে দেখা করছি। ওনার উত্তর ফুললি আমি স্যাটিসফাইড হই নাই, মোটামুটি বুঝছি আমি, উনি আমার ট্র্যাডিশনটার কথা বলছেন, কিন্তু মোহাম্মদ আসাদ যখন চোখে আঙ্গুল দিয়ে দেখাই দিয়েছেন যে এইটা ওরাও করছে অথচ ওরা এটা হাইড করতেছে, তখন আমার মনটা রিয়েলি কমফোর্ট ফিল করছে যে আসলেও এটা ট্র্যাডিশন এবং এটা তারা করে আসছে, বুঝছেন না। এবং মোহাম্মদ আসাদের ব্যাপারে আরেকটু এই জন্য লাগছে যে উনি তো ইউরোপিয়ান, উনি তো আগে জু ছিল, উনি তো কাফের ছিল, এখান থেকে মুসলিম হয়েছে, সুতরাং ওনার এটা আরও বেশি আমার মনে হচ্ছে উনি আরও একটু চিন্তা করছেন জিনিসটা নিয়ে, বুঝছেন না। ওনার তো বুঝে শুনে ইসলামে আসছেন, চিন্তা করে আসছেন, অনেক বুঝে আসছেন, পড়াশোনা করে আসছেন। তা আসেন আমরা এই পার্টটা শেষ করি এখন আপাতত। অনেক কিছু আছে, আপনারা চিন্তার ব্যাপার আছে, করতে পারেন চিন্তা। আমি জাস্ট এই বইটা আসলে উলুমুল কোরআনের বই, এটা আলাদা সাবজেক্ট একটা, কিন্তু আমি জাস্ট কাছে পায়ে নিয়ে আসছি। কিছু ইন্টারেস্টিং জিনিস আছে, এটা খোরাক দিবে আপনাকে চিন্তা করার জন্য, যে আপনি কোরআনের ব্যাপারে আপনাকে খোরাক দিবে চিন্তা করার জন্য যে এটা আল্লাহর কাছ থেকে আসছে কিনা। যেমন একটা ছোট্ট জিনিস, আমি আগে এটা জানতাম না, এখানে দেখে জানছি যে এই কোরআনটা কী নিয়ে আসলে। গোটা কোরআনটা হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহর একটা এক্সপ্লেনেশন বলতে পারেন, বা গোটা কোরআনের জিস্ট হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহ। আর এটা এক সেন্টেন্সে যদি বলেন, আর এক শব্দে বললে কি তৌহিদ। হোয়াট তৌহিদ ইজ অল অ্যাবাউট, আল্লাহ তাকে যতভাবে করছেন, এই ব্যাপারটা জ্ঞান যদি করি, আমি দেখবো যে আল্লাহ অদ্বিতীয়, আল্লাহ এক, আর কিছুই আল্লাহর মতো না, ইত্যাদি হল তৌহিদের ব্যাপার, তাই না। আল্লাহ হচ্ছে সেন্ট্রাল, এই কোরআনের সেন্ট্রাল থিম কি, সেন্ট্রাল জিনিস আল্লাহ। ইয়েট 28টা সূরাতে আল্লাহ শব্দটা নাই, 28টা সূরাতে আল্লাহ শব্দটা নাই। আপনাকে যদি আমি একটা এসে লিখতে বলি 6000 সামথিং আয়াতের কিছু নিয়ে, বাংলাদেশ নিয়ে, আপনার এসের বড় বড় 28টা পরিচ্ছেদে বাংলাদেশ শব্দটা নাই, খুব ডিফিকাল্ট না ব্যাপার? আপনি চিন্তা করছেন কখন? খুবই ডিফিকাল্ট ব্যাপার। তার ভিতরে এমন নিয়ে আছে যেটা শুনে সারা দুনিয়া আহাউ করে, সেটার ভিতরে নাই। যেমন সূরা রহমানের ভিতরে নাই, আল্লাহ শব্দটা নাই, এখানে দিয়ে দিয়েছেন কোনগুলোতে নাই আর কি, এগুলো দিয়েছেন। খুবই ইম্পর্টেন্ট সূরাত আছে, আপনি চিন্তাও করেন না, করেন দেখবেন যে আল্লাহ শব্দটা নাই ওটা। আচ্ছা, এটা কোনো ব্যাপার না, এটা জাস্ট একটা অদ্ভুত লাগছে আমার কাছে যখন শুনছি আমি প্রথম, 28টা সূরাতে নাই। আবার এইখানে ছোট্ট কতগুলো জিনিস আমি বলবো, যেমন আপনার এগুলা যে কিছু মিন করে তা না, কিন্তু আপনার চিন্তার খোরাক। আমি কিন্তু 19 থিওরি বলি নাই, আমি বলছি যে ওটার জন্য তবা, মানে ওটার জন্য হয়ে গেছে, ধ্বংস হয়ে গেছে একজন 19-এর থিওরি দিয়ে। কারণ উনি কী বলছেন, থিওরি দিয়ে অনেক 19-এর ব্যাপার আছে কোরআনে, কিন্তু আমি এটাকে কোনো প্রমাণ হিসেবে করতে চাই না, আবার অস্বীকারও করতে চাই না। কিন্তু উনি যেটা বলছে, উনি এটাতে বেশি গবেষণা করতে করতে একদম মানে এমন পর্যায়ে গেছে যে ওনার প্রত্যেকটা অঙ্ক অনুযায়ী মিলতে হবে। উনি সূরা তওবার 2টা আয়াতকে অস্বীকার করে বসছে, লাস্ট 2টা আয়াতকে বলছে এই 2টা আয়াত হইলে তো ওনার হিসাবটা মিলে না, কোথাও গিয়ে হিসাবটা আটকায় যায়। অনেক কিছুতেই মিলে, যেমন 119-এর মাল্টিপল, 114টা সূরা, 114 19-এর মাল্টিপল, বিসমিল্লাহ আছে 114 বার, 19-এর মাল্টিপল, অনেক কিছু মিলে। কিন্তু কিছু মিলে না দেখে উনি কী করছে, ওইটাকে বলছে, অস্বীকার করে বলছে যে সূরা তওবার ওই লাস্ট 2টা আয়াত সূরা তওবার আয়াত না। এটা অস্বীকার করার মানে কি বুঝছেন আপনি বলতেছেন যে সূরা, এই দেখেন কিভাবে হয় আর কি, এই কীভাবে মানুষ ধ্বংসের দিকে যায়। সূরা হিজরের হচ্ছে আপনার 15 নম্বর সূরা 9 নম্বর আয়াতে আল্লাহ বলতেছেন যে আমরা এই জিকির নাজিল করছি এবং আমরা এটাকে প্রিজার্ভ করব, প্রোটেক্ট করব। আপনি তো আল্লাহর এই আয়াতটাকে মিথ্যা করে দিলেন। যখনই আপনি বললেন যে দুইটাই, আপনি প্রথমত আপনার বিশ্বাসই না, কেন তাকে তাকফির করছে মানুষ? প্রথমত আপনার বিশ্বাসই না, আপনি আল্লাহর এটা মানে আল্লাহর এই ওয়াদাটাই বিশ্বাস করলেন না, আপনার বাকিটুকার বাদই দিলাম আপনার। শিয়াদের সাথে কিন্তু আমাদের তফাৎটা এখানে, ওয়ান অফ দ্য বিগেস্ট তফাৎ কিন্তু এটা। শিয়ারা বলে কি, কোরআনের মেজরিটি পোর্শন আবু বকর, ওমর, ওসমান এনারা সরাই ফেলছেন, যেখানে আলী রাদিয়াল্লাহু আনহুর গুণাগুণ ছিল আর আরও অন্যান্য স্টোরি ছিল। এটা বলা মানে তার সাথে ইউ ক্যানট ওয়ার্ক উইথ হিম, বুঝছেন না? আমাদের দেশের মানুষ বুঝে না তো। আমার দেশের মানুষ এই 79-এর ইসলামী বিপ্লবের পরে চিন্তা করছে যে শিয়া ওদের সাথে মিলা বাংলাদেশে ইসলাম প্রতিষ্ঠা, অনেক বড় বড় মানুষ মনে করছে, অনেক বড় বড় মানুষ আশা করছে যে ইরানের মতো করে ইরানের সাথে মিলা একটা কিছু এখানে করবে, বুঝছেন না? এটা বুঝে না। যাই হোক, এখানে আমরা একটু 2-4টা জিনিস দেখি। একটা হচ্ছে যেমন ধরেন যে স্ট্যাটিস্টিক্স, এগুলা চিন্তার খোরাক। আখিরাত এবং দুনিয়া দুইটাই কোরআনে 115 বার অকার করে আর কি, আসে সমান সংখ্যক। মওত এবং হায়াত দুইটা 145 বার আসে কোরআনে, দুইটাই 145 বার করে। মানে এগুলো কি একটা অপোজিট না? আচ্ছা, তারপরে ইমান এবং কুফর দুইটাই 25 বার আসে কোরআনে, মানে জাস্ট ওয়ার্ডগুলো আর কি।
অন্য ওয়ার্ড আসছে, ইমানের সাথে মিলে অন্য ওয়ার্ড আসছে। আচ্ছা, তারপরে বলতেছেন শাহর, যেটা শাহর মানে হচ্ছে মান্থ, এটা এক্স্যাক্টলি 12 বার আসে, এবং ইয়াওম আসে 365 টাইমস। যদিও অ্যারাবিক এসে 365 নাই, কিন্তু আল্লাহ তার ডিভাইন উইজডমে জানেন যে আমরা এটাকেই ধরবো আর কি। যেই জন্য সূরা কাহফের একটা আয়াতে বলছেন 300 কতদিন ঘুমাইছে তারা গুহার ভিতরে, বলছেন যে 309 ইয়ার্স মোর, না 309 বৎসর। এটা কেন বলছেন? হিজরি ক্যালেন্ডারের 309 বৎসর ইংলিশ ক্যালেন্ডারের বা খ্রিস্টান ক্যালেন্ডারের 300 বৎসরের সমান হয়। এই জন্য আল্লাহ বলছেন 309 ইয়ার্স মোর। এটা স্কলার গবেষণা করছেন কেন এভাবে বললেন। 309 কি নাই আরবিতে 309 আছে তো, 309 বললেই পারতেন, কিন্তু 309 ইয়ার্স মোর কেন বলছেন? এটার ভিতরে এই করছেন, স্প্লিট করছেন যে 309 বৎসর হিজরির, 300 বৎসর ইসের আর কি ইংলিশের। এবং এইগুলো সবই আপনার জন্য, আপনার যদি মনটা খোলা থাকে এগুলো সব আপনার ইমানকে বাড়াবে, এবং কোরআন যে আল্লাহর কাছ থেকে আসছে এটা বারবার আপনি কনভিন্সড হবেন। সূরা কাহফে আর একটা ইয়ে আছে যে যারা ঘুমাইতেছিল তাদেরকে যে আল্লাহ উল্টা পাল্টাই দিয়েছেন। আপনি জানেন তো আপনার সোর হয়ে যাবে। আপনি যদি দুই রাত না, মানে এক রাইতেও যদি পাশ না ফিরে ঠিক মতো ই করেন, আপনার কিন্তু ঘা হয়ে যেতে শুরু করবে। তাহলে 309 বৎসর এরা কী করছে এখানে? আল্লাহ কোরআনে কিন্তু আছে এই বর্ণনা যে তাকে উল্টায় দেওয়া হয়েছে, মানে সাইড ফিরে দেওয়া হয়েছে। বুঝছেন না ব্যাপারটা? প্রত্যেকটা জিনিসে আপনার প্রোভাইডেড ইউ হ্যাভ দ্য টাইম, আপনার আল্লাহ সে সময় দিয়েছেন যে আপনি এটা নিয়ে চিন্তা করবেন বা গবেষণা করবেন। টাইম না থাকলে তো আই এম সরি, আপনার যদি এখানে টাকা কামানোর টাইম থাকে আর অন্য কোনো টাইম না থাকে, তাহলে আমার আর কিছু করার নাই, এটা আল্লাহর সাথে আপনার হিসাব। টাইম থাকলে আপনার একটু খোঁজ করলে আপনার ইনশাল্লাহ কোরআন নিয়ে কোনো সংশয় থাকার কথা না। আমি যেটুকু সময় আছে এটুকুর ভিতরে ইনশাল্লাহ যেটুকু পারি এখান থেকে বলবো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে কাফেররা কি বলতো? পাগল বলতো, কবি বলতো, পজেসড বলতো, লায়ার বলতো। 4টা বললাম, আরও বলতো হয়তো। তবে এখনকার কাফেররা বা এখনকার ইরা যা বলে এগুলো কিন্তু তারা বলতো না। এখনকার কাফেররা বলে উনি লুচ্চা ছিলেন, এত করে বিয়ে করছেন, এটা কিন্তু তারা বলতো না কোনোদিন। এটা কিন্তু তারা বলে নাই, কোনোদিন বলে নেই। আচ্ছা, লায়ারটাও তারা সহজে বলতো না, মানে যখন ওই শেষ পোর্শনটা আসলো, মানে নবুয়তের পরে তারা বলছে, আগে তো কোনো দিনই বলে নাই। আগে তো তাদের কাছে উনি ভীষণ রকম, এমনকি আপনারা হিজরতের স্টোরি যারা পড়বেন, আলী রাদিয়াল্লাহু যে রেখে গেলেন বিছনায় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তাকে বুঝাই দিয়ে গেছেন যে কোন কাফেরের কোন আমানত আছে তার কাছে, পরের দিন যেগুলো বুঝাই দিতে হবে আর কি, বুঝছেন না? মানে এত বিশ্বাস করতো তাদেরকে। এবং এই একই চরিত্র আমাদের মদিনার মুসলিমদেরও ছিল। ইহুদিরা যখন বাইরে যেত, বউ বাচ্চা ওই ইসের কেয়ার অফ মুসলিম ফ্যামিলি রেখে যেত, ওই নিজেদের ট্রাস্ট করতো না, এদেরকে ট্রাস্ট করতো, বুঝছেন না? এটাই আমাদের চরিত্র হওয়া উচিত ছিল, বা চরিত্র হওয়া উচিত, কিন্তু আমরা এটা ধরে রাখতে পারি নাই আনফর্চুনেটলি। তো চলেন, ম্যাড বলতো, পাগল বলতো। পাগলের সাথে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিল ছিল, আমি অস্বীকার করি না, মিল ছিল। পাগল এমন কথা বলে যেটা সচরাচর আমরা বলি না। রাসূল এমন কথা বলছেন যেটা সচরাচর কেউ বলে না, তাই না? পাগল উল্টাপাল্টা কথা বলে না, বুঝের বাইরে কথা বলে, আমাদের ইসের বাইরে। রাসূলও এমন কথা বলছেন যেটা সাধারণত কেউ বলে না। কিন্তু এইটার বাইরে, এইটুকুর বাইরে কী নিয়ে বলছেন? কোরআনের কথা বলছেন, যেটা দিনের কথা। এইটুকুর বাইরে তার লাইফের শত কোটি রকমের সাবজেক্টের কথা ছিল। কোনোটা থেকে কেউ অসঙ্গতি পাইছে কোনো দিন? যে ওনার বাপের নাম ভুলে গেছেন, নিজের নাম ভুলে গেছেন, টাকা দিয়েছে টাকা ফেরত দেন নাই, কালকে বলছেন যে আইসো, আজকে বলতেছেন না বলি নাই, এরকম কিছু পাইছেন? কোথাও পাইছেন নাকি? তারা কি বলছে নাকি যে উনি কথা দিয়ে কথা রাখেন নাই, কালকের কথা আজকে ভুলে গেছেন? ইন্টিগ্রিটি যেটাকে আমরা বলি চরিত্রের, শুধু ওইটুকু বাদ দিলে, ওয়াহির যেটুকু আসছে, যাকে পড়ে শোনাইছেন যেটুকু, তার বাইরে কি কোনো দিন কোনো ব্যাপারে তার পাগলামি কেউ বলছে? ওরা শত্রুরা বলছে কিনা আপনি বাইর করেন, খুঁজে বাইর করেন। একই কথা হচ্ছে কবি বলতো তাকে। হ্যাঁ, উনি 40 বছর বয়স থেকে নবুয়তের পর থেকে যা বলতে শুরু করলেন, এটা খুবই অ্যালোকোয়েন্ট ছিল। যেহেতু আরবরা এটাকে খুব অ্যাপ্রিসিয়েট করতো, অ্যালোকোয়েন্সকে, বা মানে সুন্দর করে কথা বলাকে বা কবিতা ই করে, তারা এটাকে খুবই অ্যাপ্রিসিয়েট করছে, খুব অভিভূত হয়েছে, এবং প্রাথমিকভাবে এটাকে মানে দিন হিসাবে না নিয়ে তাই কবিতা হিসাবে ই করছে যে এটা কবি। আচ্ছা, এখানে কবির সাথে মিল আছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মিল আছে, এটুকু মিল আছে। ওনার মুখে দিয়ে যেটা বাইরেছে 40 বছরের পরে, শুনতে খুব সুন্দর বা ইত্যাদি। কবি যদি হয়, প্রথমত হলো কবিতার বয়স কোনটা বলেন তো? টিন এজ, মানুষজন প্রেমে পড়ে, তাই না? টিন এজ 19, 20, 21, 22 এই সময় তো কবিতা লেখে। আচ্ছা, ধরলাম যে ওনারটা এক্সেপশন, যে ওনার কোথাও যত কথা ওনার সম্বন্ধে প্রচলিত আছে, কোথাও কোনো কাফেরদের কোনো কথা পাইছেন নাকি যে উনি
নবুয়তের আগে 100 কবিতা লিখছেন। ওদের এখানে কবিতা একটু ভালো হলে কী করতো, ওই ওয়ালে টানাই দিত, কাবার ওয়ালে টানাই দিত। কোথাও কি পাইছেন নাকি, মানে ওদের বর্ণনায় পাইছেন নাকি, আমার বর্ণনা না, ওরিয়েন্টালিস্টদের বর্ণনায় পাইছেন নাকি যে ও খুব সুন্দর কবিতা লিখতো ছোটোবেলার থেকে, ওই ওয়ালে টানাই দিছে, আর তারপরে 40 বছর বয়স থেকে তার মানে ফুল সুইং কবিতা লিখতে শুরু করে? পাইছেন নাকি কোথাও? পান নাই কোথাও না। আচ্ছা, আবার বলি যে এইটুকু মিল আছে যে পরবর্তীতে তার মুখ দিয়ে যা বাইর হয়েছে ওইটা একটা কবিতার মতো শোনাইছে কারো কাছে বা মনে হয়েছে। আর একটা কথা বলি, যে কেউ যদি কবিতা লেখে, আগের দিন বলছিলাম কি আমি জানি না, কেউ যদি কবিতা লেখে, 5টা লাইন লেখলো একদিন, সূরা আলাকের 5টা আয়াত প্রথম নাজিল হয়, তারপরে 6 মাস প্রকারান্তরে মানে মতান্তরে 2 বছর আর ওয়াহি বন্ধ ছিল, উনি আকাশের দিকে তাকাইতেন, ওনার মরে যেতে ইচ্ছা করতো, ওনার মনে তো আল্লাহ ওনাকে ভুলে গেছেন, উনি খুব টেন্স ফিল করতেন, পাহাড় থেকে ঝাঁপ দিবেন কিনা এটাও চিন্তা করছেন মনে মনে। এটা আসতে বর্ণনা সিরাতে আসছে। তো কেউ যদি পাচ্ছে তাহলে কয়েক মিনিট যাক, আর আপনি এইসব ডিস্ট্রিবিউট করতে শুরু করলে কিন্তু মানুষের ইটা চলে যায়। আর ঠিক আছে, অফকোর্স আপনি দেন মানে দিয়ে দিচ্ছেন যখন, আমি না করতেছি না। আমার হালাকাগুলোতে, আমার পার্সোনাল হালাকাগুলোতে আমি কোনোদিন খাওয়ার কোনো অ্যারেঞ্জমেন্টই করি না, বুঝছেন তো, মানে একটা ইতে ছুটে যায়, হ্যাঁ হ্যাঁ, কনসেন্ট্রেশনটা চলে যায়। যাই হোক, যেটা বললাম যে তার জীবনে অ্যাম্বিশাসেরই, এবং উনি কী পাইতে চাইছেন বা কী পাইছেন, এই রাম রহিমের সাথে বলেন অথবা যাদের কথা বলতেছি তারা কি পাইছে, তাদের কত বিলিয়ন ডলার মিলিয়ন ডলার আছে দেখেন, আর উনি কি নিয়ে গেছেন দুনিয়ার থেকে। এটা কিন্তু আপনার ফুড ফর থট। আপনি চিন্তা করবেন যে কেন একটা মানুষ 40 বছর বয়সে তার সাজানো সংসার, স্টেবল সংসার, সেখান থেকে কেন তায়েফের ময়দানের ওই পাথর খায় আপনার রক্তাক্ত হওয়ার রিস্কটা নিবে কেন? কেউ নিবে না এটা কোনো একটা ইসের জন্য। যদি তার ওই ধরনের ইন্টেনশন থাকে, প্রাপ্তির আশা থাকে যে দুনিয়ার অনেক কিছু পাবে সে, সহায় সম্পদ বলেন, নারী বলেন বা অন্য কিছু, তাহলে সে নিবে। ওই পিরিয়ডটা পর্যন্ত তো উনি বিয়েও করেন নাই, মানে যে পিরিয়ডটার কথা বলছে লাস্টের দিকে, যাই হোক, তারপরে তো বিয়ে করেন নাই ওই পিরিয়ডটা পর্যন্ত। আচ্ছা, তারপরে হচ্ছে যে তার চরিত্রটা কেমন ছিল, মানে যে কোনো একটা মানুষ সে মিথ্যা বলতেছে না সত্যি বলতেছে বুঝতে হলে কী করতে হবে, চরিত্রটা কেমন ছিল, তার চরিত্রের কারা দিয়েছে, তারা তাকে আলামিন ডাকতো, বিফোর নবুয়ত ডাকতো কিন্তু আলামিন, তাই না? তারা তাকে এই যে কাবার চত্বরে যে পাথর ইসের জন্য যখন ঝগড়া লাগলো, উনি একটা বাচ্চা ছেলে তাদের তুলনায়, তাদের গোত্রপতিদের তুলনায়, উনি যখন বললেন তারা সবাই সেটা মেনে নিল। এটাকে আপনাকে বোঝায় না যে উনি একটা ইন্টিগ্রিটির মানুষ ছিলেন, অর্থাৎ সচ্চরিত্র মানুষ ছিলেন, সৎ মানুষ ছিলেন, সত্যবাদী ছিলেন, ইন্টিগ্রিটি ছিল, যাকে অনেক মানুষ দেখবেন আমাদের সমাজে এখন আছে, যার বয়স 20 কিন্তু সবাই তার রেসপেক্ট করে। কেন? সে কোনো মিথ্যা কথা বলে না, সে আমানতের খেয়ানত করে না, সে বাজে কথা বলে না, সে অশ্লীল কথা বলে না, অশ্লীলতার মজলিসগুলোতে সে যায় না। প্রত্যেকটা কথা আপনার রাসূলের ব্যাপারে পাবেন। কোনোদিন আসছে নাকি যে উনি কোনো নাচ বা গানের বা ন্যাংটা নাচের ইসে গেছেন যে ওরা করতো, মদ খাইছেন, কোথাও আসছে? সাহাবীদের ভিতর কারো কারো আসছে, ঠিক আছে, আল্লাহ তাদেরকে হেদায়েত দিয়েছেন, কিন্তু ওনার ব্যাপারে ওনাকে আল্লাহ জন্ম থেকে প্রোটেক্ট করছেন, কোনো খারাপ জিনিস থেকে প্রোটেক্ট করছেন। একদিন উনি নাকি ওই মেষ পালতেন যে ডেজার্টে, ওইখান থেকে রওনা দিয়েছেন যে কোথাও একটা গানের ইসে যাবেন, পথিমধ্যে ঘুমায় গেছেন, সূর্যের আলোতে ঘুম ভাঙছে, আল্লাহ তাকে যাইতে দেন নাই সেখানে। আল্লাহ তাকে ডিভাইনলি প্রোটেক্টেড বলি তো আমরা নবী রাসূলদের ব্যাপারে, আল্লাহ তাকে সেইভাবে প্রোটেক্ট করছেন। আচ্ছা, এরপরে আসেন যে একটু সামনে যাই, যে ধরেন উনি মিথ্যা কথা বলতেছেন, ধরেন উনি মিথ্যাবাদী, লায়ার বলছিলাম আগে, কেউ কেউ বলছে নবুয়তের পরে বলছে। উনি কি প্রমিস করতেছেন? ওনার পথে আসলে, ওনার দিনে আসলে উনি কি প্রমিস করতেছেন? আখেরাত এবং জান্নাত প্রমিস করতেছেন। তাহলে ওই প্রমিসটা মিথ্যা, উনি মিথ্যাবাদী হন। মিথ্যা তো। নিজের জন্য বলতেছেন জান্নাতে, বলতেছেন না যে তুমি আমার সাথে এইভাবে থাকবা, মানে নিজেও জান্নাতে যাবেন, আরেকজনকেও জান্নাতে দিচ্ছেন, প্রমিস করতেছেন। মিথ্যা যদি হয়, কেউ কি মিথ্যা ভবিষ্যতের জন্য সত্যি প্রেজেন্টকে ত্যাগ করতে পারবেন? পারবেন। এই জন্য মানুষ রোজা রাখতে পারে না, এই জন্য মানুষ রোজা রাখতে পারে না, একটা রোজা রাখতে পারে না, বিকজ সে বিশ্বাস করে না যে ওইটার জন্য রিওয়ার্ড আছে। মিথ্যা ভবিষ্যৎ যেটা, তার কাছে তো এটা মিথ্যা, যার বিশ্বাস নাই তার কাছে এটা মিথ্যা না, সওয়াবটা মিথ্যা না, জান্নাত মিথ্যা না, জাহান্নাম মিথ্যা না, সে ওই মিথ্যা বা ইসের জন্য একদিন অ্যাবস্টেন করতে পারে না খাওয়ার থেকে। মনে হয় কী হবে, খামাকে উপাস থেকে কী হবে, এটা মনে হয়। সেইখানে একটা সাজানো গোছানো সংসার ছেড়ে 13 বছরের যে স্ট্রাগলটা, উনি জানতেন না 13 বছর, যাই হোক 13 বছরের যে স্ট্রাগলটা উনি নিলেন, এই যে মায়ের পেট, এই যে ওনার উপরে নাড়ি বুড়ি চাপাই দিতেছে, ওনার মেয়েরা ডিভোর্স দিয়ে দিতেছে, কত ঘটনা ওনার ঘটছে, একটা মিথ্যা প্রমিসের জন্য কি কেউ এটা করতে পারে? খুব সিম্পল কথা, উনি যদি পাগল না হন, উনি যদি পজেস না হন, উনি যদি কবি না হন, তাহলে একটা মিথ্যা আখেরাতের জন্য কি সত্যিকার জীবনটা কেউ ত্যাগ করতে পারে? পারে না। এই জন্যই আল্লাহ কোরআনে কি বলছেন? যারা আল্লাহ এবং আখেরাতে বিশ্বাস করে, কথাটা বলছে, যারা আখেরাতে বিশ্বাস করে তারাই কেবল প্রেজেন্ট কিছু ছাড়তে পারবে ওইটার বিনিময় চিন্তা করে, আর নাহলে দুনিয়া ছাড়তে পারবেন না। আর এই জন্য আমরা দুনিয়া ছাড়তে পারি না।
আমি আজকে শেষ করে দিই, আজকে অনেক বড়, শেষ হবে না। তবুও আমি মোটামুটি কোরআন যে আল্লাহর কাছ থেকে আসছে, আপনাকে কি দিলাম? চিন্তার খোরাক দিলাম, চিন্তার খোরাক দিলাম। আমি কিন্তু প্রমাণ করি নাই, আপনাকে শুধু চিন্তার খোরাক দিলাম। এখন আমরা তাহলে শেষ করে দেই আমাদের মেইন আয়োজন, কিছু প্রশ্ন উত্তর। কোরআন আমি নিজে নিজে কিভাবে বুঝবো, কোন তর্জমা পড়বো, ব্যাখ্যা কোনটা? আপনি যদি বাংলা জেনে থাকেন তাহলে তর্জমা বায়ান ফাউন্ডেশনের একটা তর্জমা আছে, এটা পড়তে পারেন, সহজ খুব, বাংলায় যদি পড়েন। আর আবু বকর জাকারিয়া ওনাদেরটা বের হবে একটা টেকনিক্যাল ইস্যুর জন্য, ঈদের আগে বের হচ্ছে না, বা ঈদের পরপর ইনশাল্লাহ প্রিন্টে যাবে, ওইটা পড়তে পারেন। ওটার পাওয়া যায়, আপনার কি বলে সফট কপি পাওয়া যায়, পিডিএফ পাওয়া যায়। ইংলিশ যদি আপনি কমফোর্টেবল হন, আমরা প্রাথমিকভাবে বলবো তাকিউদ্দিন হেলালি এবং মহসিন খানের যেটা ট্রান্সলেশন ইংলিশে আছে, নোবেল কোরআন, ওটা পড়বেন, ওইটাই। আর ইবনে কাসির বাংলাটা একটু ঝামেলা, বাংলাটার ল্যাঙ্গুয়েজ চ্যাঙ্গুয়েজে বা অন্য কিছুতে একটু ঝামেলা আছে। ইংলিশটা যদি মানে আপনি যদি কমফোর্টেবল হন, ইংলিশটা খুবই ভালো। আমার হয়তো কথা, হ্যাঁ, আমার স্বামী নামাজ পড়েন না, নজবিল্লাহ, ইসলামের কিছুই মানে না, আমি কিছুটা মানার চেষ্টা করি, আমার স্বামীর জন্য কি করতে পারি? এটা তো কঠিন একটা প্রশ্ন করছেন। এই প্রশ্নের উত্তরটা, প্রশ্ন যেমন কঠিন, উত্তরও কঠিন। প্রথম কথাটা হচ্ছে, যেটা আজকে আসলে এই মজলিসটা এটার জন্য কারেক্ট জায়গা না, তবু আমি বলে দিচ্ছি আপনার জানার জন্য, অ্যাকশনের জন্য না। একটা হচ্ছে জানা, একটা হচ্ছে অ্যাকশন নিতে বলতেছি না, আমি জানার জন্য বলতেছি। যে নামাজ পড়ে না তাকে মেজরিটি স্কলার, মানে যাদেরকে আমরা এই করি, তারা তাকে মুসলিম মনে করেন না। আর মুসলিমের সাথে মহিলা যদি মুসলিম হন, মুসলিম মহিলার সাথে অমুসলিম এর বিয়ে থাকে না বা হয় না। আচ্ছা, এখন আমাদের দেশে ইন্ডো পাক সাবকন্টিনেন্টে একটা মত আছে, মানে মেজরিটি আমাদের দেশের আলেমদের মত হচ্ছে যে নামাজ অস্বীকার করে না সে তথাপি মুসলিম। ব্যাপারটা যদি তাই হয়, তাহলে ইনি যদি অস্বীকার না করেন ভদ্রলোক, তাহলে তাকে এইরকম আলেমরা মুসলিম বলবেন। আপনি চেষ্টা করে যাবেন, আপনি তার জন্য দোয়া করবেন, আপনি চেষ্টা করে যাবেন। আর আপনার অবস্থা আমি জানি না, আপনাকে বলতে পারতেছি না যে ওনাকে ত্যাগ করেন, কিন্তু আলটিমেটলি যদি উনি এইরকমই থাকেন, আপনি একটা টাইম ফ্রেম বেঁধে নেবেন, এবং এইরকমই যদি থাকেন, সেই ক্ষেত্রে তাকে ত্যাগ করতে হবে। আমার মেয়ে হইলে, আমার বোন হইলে আমি সেটাই বলতাম। হ্যাঁ, বাচ্চা কাচ্চা তো থাকাটা কোনো না, এই জন্য আমি বলছি যে আমি অ্যাকশন বলতেছি না। আমি প্রথমেই বলছি যে আমি ওনাকে ব্যাপারটা বলতেছি, মানে জ্ঞানটা দিচ্ছি আমি, কিন্তু ওনাকে অ্যাকশন নিতে বলি নাই। আমি বলছি যে আপনার অবস্থা আমি জানি না। যেমন নাসিরুদ্দিন আলবানিকে একজন জিজ্ঞেস করছে যে তার হাজব্যান্ড তাকে হারাম জিনিস করতে বাধ্য করে, সিনেমা দেখতে বা কিছু একটা, উনি কি করবেন? নাসিরুদ্দিন আলবানি বলছেন যে জেনারেল ফতোয়া হচ্ছে এই হাজব্যান্ড ত্যাগ করতে হবে। স্পেসিফিক্যালি আমি আপনার ব্যাপারে বলতে পারতেছি না, আমি আপনার সম্বন্ধে জানি না। এমনও হতে পারে যে আপনি এটা করতে গিয়ে আগের চেয়ে খারাপ অবস্থায় চলে গেলেন, আপনার ইমানই চলে গেল, বা অন্য একটা ব্যাপার হতে পারে না, এটা চিন্তার ব্যাপার আছে। সো আমি ওনাকে কি বললাম, দোয়া করতে বললাম, তাকে কনভিন্স করার চেষ্টা করতে বললাম, আর একটা সময়সীমা বেঁধে নিতে বললাম। তারপরে আমি কি বলছি, ওনাকে বলি নাই, কিন্তু আমি বলছি আমার মেয়ে হইলে, আমার বোন হইলে আমি তাকে ত্যাগ করতে বলতাম। ঠিক আছে না? ওনাকে বলি নাই আমি, কিন্তু কারণ ওনার অবস্থা আমি জানি না। আপনি যেটা বললেন, একটু জানাইলেন ছেলে মেয়ে আছে বড়, এটা একটা অবস্থা জানে, এছাড়াও অন্য অবস্থা আছে। তা যদি 3 কোলে না থাকে কেউ, সে তো রাস্তায় দাঁড়াবে, কোথায় যাবে? এরকম মানুষ আছে না, যার কেউ নাই, বাবা মরে গেছে, ভাই নাই, কেউ নাই, কার কাছে যাবে? আমাদের স্টেটটা তো আর তাকে ওইভাবে আশ্রয় দিবে না। এটা সৌদি আরবে হয়তো দিবে। সৌদি আরবে কোনো মেয়ে যদি বলে যে আমার হাজব্যান্ড এই কারণে, বা আমি আমার হাজব্যান্ড ত্যাগ করছি, আমার কেউ নাই দেখার, গভর্নমেন্ট হয়তো তাকে দেখবে। আমাদের দেশে তো সেই এখনও গড়ে ওঠে নাই। দেখতেছে, অনেকভাবে দেখতেছে, কিন্তু সেই যে আমার কেউ নাই, আমারে রাখেন, এটা তো এখনও হয় নাই এখনও। যাই হোক, বর্তমানে আবিষ্কৃত ফেরাউনের শরীর যে আসলেই ফেরাউনের শরীর, তাকে আমাদের বিশ্বাস করা জরুরি। বিজ্ঞানের গবেষণা তো ভুল হইতে পারে না। এখানে কথা হচ্ছে যে এটা ততটুকুই আমরা নিব যেটুকু আমাদের কোরআনের সাথে হয়, এবং যদি না হয় আমরা সেটা করব, মানে এইটার উপর আপনার বিশ্বাসটা চলে আসবে না। একটা উদাহরণ দেই আমি। কয়েক বছর আগে, বা বছর 2-3 আগে, একটা হোক্স, মিথ্যা ইন্টারনেটে খুব ছড়ায় পড়লো যে নেপালের কোন মসজিদের গম্বুজ এসে ওটার উপর বসে গেছে, সোনার গম্বুজ। আপনার ইমান যদি এইটার উপর পিভট করে, মানে এইটাই আপনার ইমান, মানে এটা হইলে আপনার ইমান আছে, নাইলে নাই, তাহলে তো আপনার যে সমস্যা, কারণ এটা তো একটা মিথ্যা কথা, তাই না?
তা আপনার ইমানটা হবে আপনি কোরআনের বাইরে তার সাথে যেটুকু মিলবে সেটুকু নেবেন, যখন মিলবে না বা না মিলে যদি সেটা নেবেন না। সিম্পল কথা হচ্ছে এটা। আল্লাহ বলছেন, আল্লাহর কথা সত্য, কিন্তু অন্তত তো আপনি বুঝতেছেন যে মমি প্রিজার্ভ এগুলো তো বুঝতেছেন। এই ফেরাউন না হলে তাহলে আরেকটা হবে, মানে ফেরাউন তো একটা উপাধি, ফেরাউন তো একটা নাম না, ফেরাউন একটা উপাধি, একটা চেইন, বংশ চেইন। এটা নিলে আরেকটা হবে, সেটাতে নোনা পানিতে করা মারা হবে বা মারা হয়েছে সেটা হবে। যাই হোক, আপনি পড়ে নিন এটা, এটা সম্বন্ধে যে রিসার্চটা, ওই বইটা পড়লেই দেখবেন। বিধর্মীদের বাসায় দাওয়াত খাওয়া যাবে কিনা? হ্যাঁ, দাওয়াত খেতে পারবেন, প্রাইমারিলি এটা জায়েজ, যদি খাওয়াটার ভিতরে হারাম কিছু না থাকে, এটা জায়েজ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খাইছেন ইহুদিদের বাসায়। বিধর্মীরা মৃত্যুবরণ করলে আমরা কি বলবো? কিছু বলার দরকার নেই, মৃত্যুবরণ করছে এটা শেষ। আমরা ছোটোবেলায় শুনছি ফি নারি জাহান্নামা খালিদিনা ফিহা, এটা বলবো, এটাও ঠিক না কথাটা। বিধর্মীরা যদি সালাম দেয় তাহলে আমরা উত্তরে কি বলবো? আলাইকুম বলবেন, শুধু আলাইকুম বলবেন, ওয়া আলাইকুম আসসালাম বলবেন, ওয়া আলাইকুম বলবেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাই বলছেন, শিখাই দিয়েছেন আমাদেরকে। পুরুষ ও মহিলার নামাজে পার্থক্য আছে কি? পার্থক্য আছে, যেমন ধরেন এইটুকু তো পার্থক্য যে আপনি মহিলারা একটু বেশি ঢাকাঢুকি থাকবে, আমরা একটু কম থাকবো, আমরা জোরে মানে আমরা প্রেয়ার লিড করব, তারা করবেন না, আমরা আযান ইকামত দিব, তারা দিবেন না, এই সমস্ত। কিন্তু আর কিছুতে তফাৎ নাই, মানে পোশ্চার বা জেস্চারে কোনো তফাৎ নাই, মানে আপনি যদি বলেন অ্যাক্টগুলোতে কোনো তফাৎ নাই। তফাৎগুলো হচ্ছে এই ধরনের তফাৎ যে তাদের ইমামতি এক ধরনের, তারা যদি মেয়েরা নামাজ পড়েন ইমামতি মাঝখানে দাঁড়াবেন, আমরা দাঁড়ালে সামনে দাঁড়াবো, এই ধরনের তফাৎ। কিন্তু সালাত যদি আমরা ওই ধরি তাহলে এটাতে কোনো তফাৎ নাই। যেহেতু প্রতিটা মানুষের সাথে ভালো ব্যবহার করা এবং তাদের কুশলাদি জানতে আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী রাসূল বলেছেন। আচ্ছা, সেহেতু আমার প্রশ্ন হলো, একজন অমুসলিমকে সালাম দেয়া যাবে না এবং একজন অমুসলিম সালাম দিলে সালামের উত্তর দেওয়া যাবে না? সালাম দিবেন না, আপনি কুশলাদি বিনিময় করবেন, কেমন আছেন, কেমন আছেন, ছেলে মেয়ে থাকলে আপনার ফ্যামিলি ভালো আছে কিনা, ইত্যাদি ইত্যাদি বলবেন। কিন্তু সালামটা তো একটা রিলিজিয়াস অ্যাক্ট, আর আসসালামু আলাইকুম কিন্তু জাস্ট এটা কুশল বিনিময় না, এটা কিন্তু একটা ইবাদা, জানেন তো, এটা কিন্তু ইবাদা একটা। এটা কি, আপনি আসসালাম হচ্ছে আল্লাহর একটা নাম, আসসালাম কি করে আপনাকে সেফটি সিকিউরিটি দেয়, এটার ওই নামেরই কি সেফটি সিকিউরিটি, শান্তি ইত্যাদি। তা আপনি ওই নামেরই দিয়ে তাকে আপনার তরফ থেকে তার জীবন, তার রক্ত, তার সম্পদ এবং তার কি বলে ইজ্জত সেফ, এটাই কিন্তু ঘোষণা করতেছেন প্রকারান্তরে। এবার এটা সওয়াবের কাজ, এটা একটা অ্যাক্ট অফ ওয়ার্শিপ। অ্যাক্ট অফ ওয়ার্শিপ তো আপনি ওর বেলায় প্রযোজ্য না। হ্যাঁ, ও সালাম দিলে আমি যেটা বললাম ওয়া আলাইকুম বলবেন, ওয়া আলাইকুম মানে সেম গোজ টু ইউ, কিন্তু আপনি সালাম শব্দটা এই করলেন না, অন্য জিনিস দিয়ে করবেন, সুন্দর ব্যবহার করবেন, তাকে খাওয়াইতেও পারেন আপনি। তার যদি মনটা নরম হয়ে থাকে তাকে জাকাত দিতে পারেন, আমাদের যে সিস্টেম আছে যে একটা খাত, কিন্তু এটা যাদের মন নরম হয়েছে, যারা বিধর্মী, তাদেরকে আপনি জাকাতও দিতে পারেন, সেইভাবে করবেন। আদারওয়াইজ ভালো ব্যবহার করবেন যাতে সে হয়। কোনো মহিলার জন্য পালক সন্তান যদি মাহরাম না হয় তাহলে সন্তান পালক নেওয়া জায়েজ কেন? আপনার একটা 4 বছরের ছেলের কোলে নেওয়া জায়েজ না? জায়েজ তো। 40 বছরের একটা লোকের কোলে নেওয়া জায়েজ? এই ধরনের প্রশ্ন হইল এটা। মানে যেটা এই ফেজে জায়েজ, একটা লোক তার সাথে আপনার দেখা দেওয়া না জায়েজ ছিল, যেদিন আপনার মেয়েরে বিয়ে করলো তারপর থেকে কি আপনার চিরজীবনের জন্য মাহরাম হয়ে গেল, তাই না? তাহলে আমরা কি দেখবো যে মাহরাম নন মাহরাম কীভাবে হয়? 3টে জিনিসে হয়, সেই 3টে জিনিসের কোনোটা এটাতে পড়ে না। একটা হলো জন্মসূত্রে হয়, রক্তে, আরেকটা হলো বৈবাহিক সূত্রে হয়, যেটা বললাম যে মেয়ের জামাই সারা জীবনের জন্য মাহরাম, আরেকটা হলো দুধের থেকে হয়। এই 3টার কোনোটা যদি না হয়ে থাকে এখানে, তাইলে আল্লাহর বিধান এটা। মাহরাম আর নন মাহরাম কে বলে দিছে? আল্লাহর বিধান। এটা হলো তৌকিফি জিনিস, মানে কেন আল্লাহ বলছেন এই প্রশ্নের উত্তর আমার কাছে নাই। কেন আল্লাহ বলছেন এটার উত্তর নাই। প্রথমত আমাকে সাবমিট করতে হবে যে আল্লাহ বলছেন, ঠিক আছে? দুধ খাওয়ার বিনিময়ে তো বলতে পারতেন যে মানে 1 ঘন্টা ধরে মুখের দিকে তাকায় থাকলে তাইলে এটা মাহরাম হবে, বলতেই পারতেন আল্লাহ চাইলে, বলেন নাই। ওইটা বলেন না, এটা বলছেন, সুতরাং প্রাথমিকভাবে আমি মানবো আল্লাহ বলছেন দেখা, তারপর আমি রিজন খুঁজতে চেষ্টা করবো যে কেন বলছেন, এটার ভিতর উইজডম কি আছে, ঠিক আছে, সেটা আলাদা জিনিস। তো আর কি বলছেন, যারা সালাত পড়ে না তাদেরকে সালাম দেওয়া, জবাব দেওয়া যাবে? আপনি তো আসলে সালাত পড়ে না দেখে অমুসলিম না বললেই তাকে সালাম দিবেন এবং তার কাছ থেকে সালামের জবাব দিবেন, অমুসলিম যদি না বলেন। অমুসলিম কি না এটা বলার দায়িত্ব আমার না, ক্ষমতাও আমার নাই, আমি সেটা বলার মানুষও না, আমরা না। এটা কার ব্যাপার? অমুসলিম কিনা কাউকে নির্ধারণ করবে কি? রাষ্ট্র অথবা বড় আলেমরা নির্ধারণ করবেন।
একজন মুসলিম যখন নিজেকে মুসলিম বলতেছে আপনি তাকে মুসলিমই ধরবেন। হ্যাঁ, এখন যদি সে নামাজ একদম অস্বীকার করে, নাম তার মুসলমান কিন্তু সে সারাক্ষণ আল্লাহর বিরুদ্ধে কথা বলছে, রসুলের বিরুদ্ধে কথা বলছে, নামাজও সে করে, তারে সালাম দেওয়ার দরকার নেই, তার কাছে সালাম নেওয়ারও দরকার নেই, তাকে দেওয়ারও দরকার নেই। আয়েশা রাদিয়াল্লাহু নবী এর বিয়ে প্রসঙ্গে অনেকে উল্টাপাল্টা কথা বলে সহকর্মীদের থেকে, জব কি হবে, জব কিছুই হবে না। আমরা তো এখন দেখতেছি ইংল্যান্ডে 9 বছর বয়সে মা হয়েছে, মানে 9 বছর বয়সে, আমি সাক্ষী, আমার ফ্যামিলিতে 9 বছর বয়সে মেয়ে অ্যাডাল্ট হয়েছে, আমার ফ্যামিলিতে, বাইরের যাওয়ার কোনো দরকারই নেই। আর যদি অ্যাডাল্ট হয়, সে বিবাহ যোগ্যা কিনা, সে ঘর করতে পারবে কিনা, এটা ডিসাইড করবে তার ওয়ালি। কেউ পারবে, কেউ পারবে না। আমরা ঢালাওভাবে বলতেছি না যে সবাই 9 বছরের মেয়েদের বিয়ে করে বসে থাকবে, কখনোই বলি নাই আমরা। ইংল্যান্ডের মতো দেশে 15 বছর বয়সে প্যারেন্টাল গাইডেন্সে বিয়ে দেওয়া যায়। তারা তো মুসলিম না, কেন দেওয়া যায়? এই মেয়ে, আমি যখন ইংল্যান্ডে পড়াশোনা করতাম, 13 বছরের প্রেগনেন্ট মেয়েকে খুঁজতে আমার বাসায় পুলিশ আসছে। আমার বাসায় বলতে নেইবারহুডে আসছে, প্রত্যেক বাসায় গিয়ে বলতেছে যে এরকম একটা মেয়েকে দেখছেন নাকি, এই নেইবারহুডে তাকে নাকি দেখা গেছে। 13 বছর মেয়ে, 13 বছরের মেয়ে, সে প্রেগনেন্ট, তার ডেলিভারি হবে 2-1 দিনের ভিতর, বাপ মা তারে খুঁজতেছে। তো কথা হচ্ছে যে প্রত্যেকটা মানুষ ইন্ডিভিজুয়াল। ইভেন তাইমিয়া এবং ইমাম নওয়াবী বিয়েই করেন নাই জীবনে। আমি কি আপনাকে বলবো নাকি যে আপনিও বিয়ে না করে থাকেন বা সবাইকে রিকমেন্ড করবো না? প্রত্যেকটা মানুষের কেস ইন্ডিভিজুয়ালি সে আল্লাহর কাছে জবাব দেবে। আমি আপনাকে 9 বছরও বিয়ে দিতে বলবো না, আর ইভেন তাইমিয়ার মতো সারা জীবন বিয়ে না করে থাকতে বলবো না। ইচ কেস ইন্ডিভিজুয়ালি তার ওয়ালি ঠিক করবেন কখন দিবেন বা কখন দিবেন না। ব্যাপারটা হচ্ছে এটা জায়েজ। ইসলাম কিন্তু বলেন এর উত্তম। জায়েজ এবং উত্তমের ভিতরে তফাৎ আছে। আমাকে শেষ করে দেব? আচ্ছা, আমাদের প্রশ্ন উত্তর শেষ। বল। আপনি দাওয়াত কীভাবে দেবেন? আচ্ছা, আমি ভাবছি উইশ করা। আচ্ছা, উইশ সম্বন্ধে একটা কথা বলি। মিক্সড ক্রাউডে কিন্তু আপনি উইশ করতে পারেন। এখানে ধরেন 10 জন আছে মুসলিম, 3 জন আছে হিন্দু, কোনো সমস্যা নেই। আলাইকুম তো প্লুরাল, আপনি উইশ করতে পারেন। আর আসতেছি আপনার প্রসঙ্গে, আপনি কি বলে, কাফেরদের জন্য বা অমুসলিমদের জন্য একটা দোয়াই করতে পারেন, সেটা তার জীবদ্দশায় করবেন। তার হেদায়েতের দোয়া, আল্লাহ যেন তাকে মুসলিম বানায় দেন, আল্লাহ যেন তাকে ঈমান দিয়ে দেন। এই দোয়াটা কিন্তু জায়েজ আছে। আত্মীয় হোক, অনাত্মীয় হোক, যত বড় শত্রু হোক, তার জন্য আপনি এই দোয়াটা করতে পারেন। আপনি বলছেন রাস্তায় কারোর সাথে দেখা হলো দাওয়াত, রাস্তায় 1 সেকেন্ডের এসে দাওয়াত হবে, আপনার চরিত্রটাই দাওয়াত দিবে আর কি। আপনার ব্যবহারটা এমন হবে যেন সে আগ্রহ বোধ করে আপনাকে জানার, আপনার সাথে কথা বলার, আপনার সাথে উঠা বসা করার। খাওয়া একটা চমৎকার ব্যাপার হতে পারে। খাওয়া কিন্তু বেসিক্যালি খাওয়া একটা ইভেন্ট। আমি যদি এখানে বলছি যে আমি মাঝখানে চাই নাই খাওয়াটা, কিন্তু খাওয়াতে কিন্তু আমি নিষেধ করি নাই। কারণ খাওয়া হচ্ছে, আগেও ছিল, এখনও মানুষকে ভালো ট্রিট করার একটাই উপায়, বুঝছেন না? তো আপনি যদি তাকে বসে একদিন, ধরুন আপনার অফিসের কলিগ, আপনি জাস্ট সৌজন্যবোধ করে তাকে একটা অফার করলেন একদিন খাবার, সবার জন্য আনছেন অথবা সবার জন্য আনেন, শুধু আপনার জন্য আনছেন, লাঞ্চটা অফার করলেন, সে কিন্তু একটু হইলেও আপনার সাথে একটা কাছেই ফিল করবে। কাইন্ড কথা বলা, সুন্দর করে কথা বলা, এইসব ব্যাপারগুলো আর কি, এগুলো দিয়ে করতে পারেন। মানে জেনারেলটা আমি বলতেছি। দাওয়াতের ব্যাপারটা আলাদা একটা সাবজেক্ট, এটা এই 1-2 কথায় বলার সাবজেক্ট না। দাওয়াত দেওয়ার আগে জানতে হবে যে কিসের দিকে দাওয়াত দেবেন এবং কীভাবে দেবেন, শর্তগুলো কী। আমরা এটা এখানে পড়বো ইনশাল্লাহ, এটা বড় একটা কোর্স, এটা এখানে করবো ইনশাল্লাহ। আপাতত যেটা বললাম এটা কমন কথা আর কি, যে একজন মানুষের কাছে আপনি মানে আনপ্লেজেন্ট ক্যারেক্টার হবেন না, প্লেজেন্ট যেন হন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিন্তু খুব প্লেজেন্ট ছিলেন। যে তার সাথে কথা বলছে, যে তার হাতটা ধরছে, মানে আজকেই শুনতেছিলাম ওই যে লরেন্স ব্রাউন বলে একজনের বর্ণনা, মানে ওদের বর্ণনা, কাফেরদের বর্ণনা, ওরা বলতেছে যে কী ছিলেন উনি, সেটা বলতে গিয়ে বলতেছে খুবই প্লেজেন্ট একজন ক্যারেক্টার ছিলেন। সেটা আমরা হওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ। এটা প্রাথমিকভাবে এইটাই হবে আর কি। ঠিক আছে, শেষ করে দিই। সুবহানাকা আল্লাহুম্মা বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আমরা যে শুনলাম তার ভিতরে যে ভালো কিছু শুনে থাকি, সমস্ত প্রশংসা আল্লাহর, আলহামদুলিল্লাহ। আর খারাপ কিছু শুনে থাকলে সমস্ত ব্যর্থতা আমার, এবং সেটা শয়তানের তরফ থেকে। আল্লাহ আমাদেরকে যা শুনলাম সেটা একটু কিছু বাসায় নিয়ে যাওয়ার তৌফিক দেন, এবং আমরা যেন আমল করতে পারি তার তৌফিক দেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।